মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ার রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। দুনিয়ার রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেছো নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। নারায়ে তাকবীর। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসা স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা
অল্প সংখ্যক কিছু আল্লাহকে ভয় করনেওয়ালা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এই কনকন শীতের রাতে সুন্দর বিছানা ছেড়ে দিয়ে কিছু সংখ্যক লোককে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য যে মাবুদ আমাদের তৌফিক দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি যে এটা মসজিদ কেন্দ্রিক একটি আয়োজিত মাহফিল। তো দুঃখিত যে আপনাদের এলাকায় এসে একটু বিভ্রান্তিকর ঝগড়ামূলক কিছু দেখলাম, এটা কোনোদিন আশাও করিনি। আর এগুলো দেখেই তো আজকে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে। আমরা ভাই ভাই হতে শিখিনি এখনো। আজকে ভারতবর্ষের যে অবস্থা আপনি দেখেন, মুসলিমদেরকে জায়গা জায়গা টার্গেট করা হচ্ছে, মারা হচ্ছে। আপনি কি নেবেন? কদিন আগে আজান দেওয়াকে কেন্দ্র করে মুয়াজ্জিনকে 2 লক্ষ টাকা ফাইন করা হয়েছে। আপনারা জানেন এগুলো খবর? আচ্ছা, সরকার কি বলে? এটা বেরেলভি, এটা হানাফি, এটা চিস্তিয়া, এটা নকশবন্দিয়া। আচ্ছা, এরকম কেউ ভাবে? সরকার জানে এগুলো? সরকার চাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওকে অ্যাটাক করে। ও কোনো দল দেখে না, এরা বোঝে না যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে শেষ করতে চায়, মুসলিমদেরকে ধ্বংস করতে চায়, ওরা জিজ্ঞেস করে না তুই হানাফি না বেরেলি বল। এটা কিন্তু জিজ্ঞাসা করে না। ওরা নাম দেখলেই ধরে, তোর নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, তাহলে ওকে ধর, ওকে ভরে দে। আজকে আমরা কোথায় গিয়েছি? দিন দিন মুসলমানদের উপরে নির্যাতন চলছে, মা বোনদের ইজ্জতকে হরণ করা হচ্ছে। বোনেরা রাস্তা দিয়ে পর্দা গেলে তার পর্দা লঙ্ঘন করা হচ্ছে, প্রকাশ্যে বরখাকে খুলে নেওয়া হচ্ছে। আমরা এগুলো দেখার পরও আজকে মুসলিম জাতি যদি আমরা সচেতন না হই, তাহলে সামনে দেখবেন যে আমাদের আর দেওয়ালে পিঠ থেকে গেছে, আর নেই আমরা। কখন বুঝবেন এই মুসলমান জাতি? আমাদেরকে বুঝতে হবে এই যে সমস্যাটা হলো, যারা দাঙ্গাটা লাগালো এই বক্তাকে নিয়ে যায় হোক, তো যারা দাঙ্গা লাগিয়েছে বলেন তো তারা কোরআন হাদিস ভালো বুঝতো? যদি বুঝতো তাহলে এই দাঙ্গাটা হতো না, কোনো মতেই হতো না। এটা সম্ভবই না। একজন আমার আগের শেখ বক্তব্য দিচ্ছিল, আমি শুনছিলাম। তিনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলছিলেন, খুব ভালো লেগেছিল আমাকে। তিনি বুঝাতে চেয়েছিলেন আল্লাহ তো একজন, রাসূল একজন, তাহলে আমরা কেন? এটা নিয়ে আমরা বিবাদের ছড়িয়েছি। আছে মাসালাগত কিছু পার্থক্য থাকতে পারে, কেউ হয়তো বুকে নিবে, কেউ নিচে নেবে, কেউ জোরে বলবে, কেউ আস্তে বলবে, এটা তার ব্যক্তিগত জিনিস। এগুলো খুব গভীর মাসালা নয়। মেন জিনিস হতে হবে আমরা গোলাম কার? আল্লাহ। তাহলে আমরা আল্লাহতে বিশ্বাসী। আমরা কাকে ফলো করব? নবীর তরিকাকে ফলো করব। নবী আমাদের যা দিয়েছেন সেগুলোকে আমরা বাস্তবায়ন করব। কিন্তু দুর্ভাগ্যজনক আজকে আমরা মুসলমানরা ভাই ভাই লড়তে শিখেছি। আর বেধর্মীরা চাই যে ওরা ভাই ভাই লাগুক, আর আমরা এদিক দিয়ে তলতল তাদের গাছগুলো কেটে আমরা তাদের সম্পদগুলোকে আত্মসাৎ করি। হচ্ছেও তাই। তো আমি আজকে আমার আলোচ্য বিষয়, আমি আর ওইদিকে যাচ্ছি না, তবে মূল মেসেজ থাকবে। আমি মুর্শিদাবাদ থেকে যেহেতু এসেছি, আমি সকল ভাইকে নিবেদন করব যে আপনারা একতাবদ্ধ হন, ঐক্যতাবদ্ধ হন, বিভ্রান্তি হয়েন না। আর সামনে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি খুবই ভয়াবহ এবং কঠিন ও জটিল। আজকে আমার আলোচ্য বিষয় আমানত। আমানতটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আমানত এর শব্দের অর্থ হচ্ছে গুচ্ছিত রাখা, সংবরণ করে রাখা। আমানত মানে একে ধরে রাখা। আমানতের বিপরীত হচ্ছে খেয়ানত, অর্থাৎ খেয়ানত মানে ওয়াদা ভঙ্গ করা। আপনাকে কিছু রাখতে দেওয়া হলো, এটা রাখলেন না, তাহলে এটা আপনি খেয়ানত করলেন। বিষয়টা খুবই জটিল। আপনি দেখেন, আপনাকে আমি একটা একটা করে বুঝাবো। আমানত বিষয়টা কত কঠিন। প্রত্যেকটা বিষয় কিন্তু আমানত ঢুকে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে। আমি যেখানে এসেছি, আমার দায়িত্ব, যারা আমার ডেট নিয়েছে তারা, আমি আমানতের সঙ্গে তাদের কথা দিয়েছি যে আমাকে এখানে আসতে হবে, আমাকে আলোচনা করতে হবে। আচ্ছা বলেন তো, আমি যখন ডেট নিয়েছিলাম যে উনি আছেন না? নাই, উনি নাই। উনি যে ডেট নিয়েছেন তা আমি ওনাকে কি বলেছিলাম যে আপনি বেরলবি না হানফি না, সে কিছুতে বলিনি। এটা ভাবার বিষয় আছে, আমরা কত দূরে চলে গেছি। আমানতটা কত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। যে প্রত্যেকটা দায়িত্বের জিম্মেদার বা দায়িত্বশীল, এটা হচ্ছে তার আমানত। আমি বক্তব্য দেবো, এটার মধ্যে আমার আমানত রাখতে হবে। শ্রোতা, আপনি এসেছেন শুনবেন, এটার মধ্যে আপনাকে আমানত রাখতে হবে। আপনি ইচ্ছা করে এসেছেন যে আমি কিছু শুনবো, এরপরে যদি আপনি চলে যান, এই জলসা শোনা বাদ দিয়ে যদি আপনি মেলার দিকে যান বা আর অন্য কিছু করেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করবেন। তাহলে আপনি শুনতে এসেছেন, আপনি বসুন। দ্বিতীয় কথা হচ্ছে ডিউটি, জিম্মেদার, সম্পর্ক, এগুলো সব কিছু আমানতের মধ্যে পড়ে। এবার আমি আয়াত ধরছি, একটা একটা করে আপনারা বোঝার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আমানাতু ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কাছে যদি আমানত কারো রাখা হয়, তাহলে তোমরা আমানতগুলোকে তার বুঝিয়ে দেবে। তো আমানতগুলো যদি তোমাকে কেউ দেয়, কেমন আমানত, কেমন রক্ষা আপনাকে আদায় করতে হবে। কেউ যদি আপনাকে কোনো কথা দেয়, তাহলে ওই কথাটাকে আপনাকে রাখতে হবে। কেউ যদি আপনাকে কোনো টাকা আমানত দেয়, তাহলে ওই টাকাটাকে আপনাকে গচ্ছিত রাখতে হবে। কেউ যদি আপনাকে কোনো দায়িত্ব দেয়, তাহলে ওই দায়িত্ব আপনাকে আমানতের সঙ্গে বহাল রাখতে হবে। তো আমার আল্লাহ বলছেন, তোমাদের আমানত যদি থাকে, তাহলে তোমরা যার পাওনা, যার আমানত হক আছে, তাকে তোমরা ঠিকভাবে বুঝিয়ে দাও। এরপরে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানতি করবে না। আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত কাকে বলা হয়? আল্লাহ এবং তার রাসূল, তার মানে আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন ওগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে দিয়েছে, ওগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। এক মুফাসসির বলছেন, কোরআনে আল্লাহ যা বলেছেন এগুলোকে আমাদেরকে মানতে হবে। নবী হাদিসে যা বলেছেন ওগুলোকে আমাকে বাস্তবায়ন করতে হবে। বিশ্বনবী যা দিয়েছেন, আল্লাহ বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী আল্লাহ তাআলা বলছেন, নবী তোমাদেরকে যা দেয় ওটা তোমরা গ্রহণ করো, আর নবী তোমাদেরকে যেটা নিষেধ করে ওটা তোমরা বর্জন করে দাও। তার মানে এক কথায় আল্লাহ বলতে চাইছেন তোমরা আল্লাহ তার রাসূলের খেয়ানতি করবে না। তার মানে বলতে চাই যে আল্লাহ এবং তার রাসূলের
যে আইনগুলো আছে ওগুলো তোমাদেরকে মানতে হবে। যদি আমরা না মানি তাহলে আমানতের খেয়ানত হলো, তার মানে আমরা আল্লাহর আইনকে আমরা খেয়ানত হিসাবে চালিয়ে দিলাম। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে কি হবে গো মরার পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে। তাহলে আল্লাহ ও তার রাসূলের খেয়ানত করা যাবে না। ওয়াতাখুলু আমানাতিকুম, এবং তোমরা নিজেদের আমানতের খেয়ানত করবে না। অর্থাৎ তোমাদেরকে যদি কেউ দায়িত্ব দেয়, কোনো আমানত তোমাকে যদি কেউ রাখতে দেয়, তাহলে খবরদার তোমরা ওইগুলো আমানতের খেয়ানতি করবে না। এক কথায় যার যার দায়িত্ব তোমাকে দিয়েছে ওগুলো তোমাকে ঠিক ঠিকভাবে বুঝিয়ে দিতে হবে। ওয়া আনতুম তাআলামুন, এবং এই ব্যাপারে তোমরা জানো। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন ওরে গার্জেনের দল, তোমরা ভালো করে কান লাগাও। ওয়ালামু, এটাও তোমরা জেনে নাও, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের মাল ধন, ওয়া আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দিলাম, তোমার সন্তানদেরকে যে আমি দিলাম, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য এগুলো আমি দিয়েছি। দুইটা কথা মনে রাখেন, বিষয়টা ছিল আমানত, কিন্তু আল্লাহ এটা দুটো কথা স্মরণ করাচ্ছে। কি একটা বলছে তোমার ধন সম্পদ আমানত, খেয়াল রাখো, আর একটা হচ্ছে সন্তান সন্ততি, এটা আল্লাহর পরীক্ষা। আর পরীক্ষা এগুলো আমানতের মধ্যে সীমাবদ্ধ, আমানতের মধ্যে সীমাবদ্ধ। তার মানে আমার মন মতন খেয়াল খুশি করা যাবে না। আপনার সন্তানকে আপনি যে হালে যেমন হিসাবে ছাড়তে পারবেন? পারবেন না। তাহলে আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী আপনার সন্তানকে লালন পালন, আপনার টাকা ধন সম্পদ আপনি যেটা সেটাই ব্যয় করতে পারবেন না, তাহলে ওটাও তো আপনার আমানত আছে, টাকা পয়সাতে আমানত। এবার চলেন, আল্লাহ তাআলা এগুলো করতে করতে আমানতের কথা আলোচনা করছেন। তো আমানত কি জিনিস গো? বুঝিনি আমানত। আমি এই আয়াতের ব্যাখ্যা করার আগে আমি দুটো হাদিস বলি। আমানত কি এখনো আমরা বুঝিনি। খেয়ানত, বর্তমানে খেয়ানত হচ্ছে কিনা আপনি একবার কান লাগাবেন। বিশ্বনবী মসজিদে নববীতে দার্স দিচ্ছেন, আমি যেভাবে আলোচনা করছি ওইভাবে তিনি সাহাবীদেরকে আলোচনা করছেন। এমন সময় এক বেদুইন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে একটু কি আমাকে বলবেন? পৃথিবী কখন ধ্বংস হবে এটা একটু আপনি আমাকে বলবেন। বিশ্বনবী তার কথায় কান দিলেন না। কোন সাহাবী বলছেন বিশ্বনবীর এই কথা শুনে ভালো লাগেনি, ওই জন্য উত্তর দেয়নি। আবার কোন সাহাবী বলছে না না, এই কথা নয়, বরং বিশ্বনবী হয়তো বুঝতে পারেনি বা শুনতে পায়নি, এই জন্য উত্তর দেয়নি। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বললেন, কে কোন সাহাবী প্রশ্নকারী ছিল, কিয়ামত কখন হবে, কে প্রশ্ন করেছিল বলো। তখন ওই লোকটি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে। তখন বিশ্বনবী বলছেন, ওরে তুমি যে প্রশ্ন করেছো কিয়ামত হবে, কখন কিয়ামত হবে শুনে নাও, যখন আমানতের খেয়ানত হবে
তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত আসতে আর দেরি হবে না। ওই প্রশ্নকারী বুঝতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ আমানত নষ্ট হবে এটা তো বুঝলাম না, আমানত কিভাবে নষ্ট হয়? তখন ওই আল্লাহর রাসূল বলছেন, ওরে যখন তোমরা দেখবে যোগ্যকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে নেতা বানাবে, যোগ্য ব্যক্তি পাবে না, অযোগ্য ব্যক্তি যখন নেতা হবে, এমএলএ হবে, প্রধান হবে, মেম্বার হবে, এক কথায় অযোগ্য ব্যক্তি যখন কোন রাজ চালাবে, শাসন করবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। এবার একটা কথা বলেন তো, বর্তমানে দেশে অযোগ্য যারা চালাচ্ছে না যোগ্যরা চালাচ্ছে গো? অযোগ্য। চোখে চোখে আমরা দেখতে পাচ্ছি অযোগ্য ব্যক্তি যারা, তারা দেশ চালাচ্ছে। হায় হায়, এমন অযোগ্য ব্যক্তি যে রাস্তা যদি করতে দেয় তো বলছে রাস্তা 10 ফুটের জায়গায় 2-3 ফুট করে দিয়ে হাওয়া হয়ে গেল। 10 ইঞ্চি করতে বলেছে, 10 ইঞ্চি করে দিয়েছে, ও 2 থেকে 3 ইঞ্চি, ব্যাস বাকি 7 ইঞ্চি খেয়ে নিয়েছে। তার মানে অযোগ্য ব্যক্তি পড়েছে। তাই আমানত খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমানত কত কঠিন একটি বিষয়, আপনাকে আমি একটা একটা পুঙ্খানুভাবে বলার চেষ্টা করব। আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস, আমানতকে যেমন তেমন বিষয় ভাবলে হবে না। বিশ্বনবী বলছেন, কেউ যদি আল্লাহ তার রাসূলের ভালোবাসা পেতে চায় তাহলে সে যেন এই 3টি কাজ করে। কেউ যদি আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা পেতে চায় তাহলে সে যেন এই 3টা কাজ আর 3টি কাজ করে। কোন আছে 4টা যেন এই কাজ করে। কি কি কাজ? যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে চায়, তাহলে তাকে এই 4টা কাজটা করতে হবে। কি কাজ? 1 নাম্বার বিশ্বনবী বললেন, যখন তুমি কোনো কথা বলবে তো সত্য কথা বলবে, খবরদার মিথ্যা কথা বলবে না। নাম্বার 2 নাম্বার বিশ্বনবী বললেন, যখন তোমাকে কেউ আমানত দেবে তখন তুমি আমানতে রক্ষা করবে। যদি কেউ তোমাকে আমানত দেয় তাহলে তুমি আমানতে রক্ষা করবে। নাম্বার 3 বিশ্বনবী বললেন, এবং বিশ্বনবী বলছেন আমানত রক্ষা করবে আর ওয়াদা খেলাফ করবে না। আর 3 নাম্বার বললেন, প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। তাহলে 3টা কথা গুনলেন। 1 সত্য কথা বলবে, আমানত রক্ষা করবে। 3 নাম্বার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। কেউ যদি এই 3টা কাজ করতে পারে তাহলে আল্লাহ তার রাসূলের সে ভালোবাসা পাবে। তাহলে প্রথম থেকে ধরি। 1 নাম্বার, কথা বললে সত্য কথা। আচ্ছা, দিন মানে কতটি সত্য কথা বলেছেন? একটু বিবেকে কাজ লাগান। সত্য কথা কত আছে? আর মোবাইলের কথা বলবেন? পৃথিবীতে সবচাইতে একটা যন্ত্র আছে যার নাম মোবাইল, সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয়। এই মোবাইলের সবচাইতে বেশি মিথ্যা কথা হয়। আপনাকে ফোন করে, কোথায় আছিস রে? না তো অমুক জায়গাতে, অথচ ও জায়গাতে নেই, অন্য জায়গার নাম দিয়ে দিল। মোবাইলটা এত মারাত্মক হয়ে গেছে যে বিবাহিত সেও বলছে, একটা মেয়ের পাল্লায় যদি পড়ে তো ফোন করে বলবে যে আমার বিয়ে হয়নি, অথচ ওর বিয়ে হয়ে আছে, এবার খুঁজলো না, প্রেমে ফাঁদে ফেললো। এরকম কাণ্ড মোবাইলে। কি যুক্তি? 3 ছেলের মাতাও কইছে আমার বিয়ে হয়নি জি, মানে ও পালাবে এখন, বহু মুশকিল। তো মোবাইলে এত মিথ্যা কথা হয়েছে যা বলার কথা না, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তবে শুনলেন মিথ্যে কথা বলার পরিণাম কত মারাত্মক ভয়াবহ হবে। বিশ্বনবী যখন শবে মিরাজ করেছেন, কেউ কেউ বলেছেন স্বপ্নের মাধ্যমে শবে মিরাজ, তিনি যখন স্বপ্ন দেখলেন, লম্বা হাদিস আছে বন্ধুরে, বুখারীর হাদিস, আমি অত বড় লম্বা করব না। প্রথম টাচ দিচ্ছি আপনাকে, প্রথম যে শব্দটা এসেছে হাদিসে, প্রথম শব্দটা বিশ্বনবী দেখলেন যখন 2 জন ফেরেশতা যখন নিয়ে চলে যাচ্ছেন ওপর দিকে। সাব এবং সিরিয়া উল্লেখ করা হয়েছে, উল্লেখ করেছেন। তো যখন ওই দিকে নিয়ে
নিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে স্বপ্নের মাধ্যমে তিনি দেখতে পাচ্ছেন যে দুইজন ফেরেশতা নিয়েছেন এমন একটা জায়গায়, যেই জায়গাতে একটা লোকের ডান গালকে চিরা হচ্ছে, আকড়া দিয়ে বাম গালকে চিরা হচ্ছে। তো ডান গাল এমন ভাবে চিরছে, পুরো চিরে রক্ত ছাড় করে ঝরছে। তখন আবার যখন ডান গাল সম্পূর্ণ চিরা হয়ে গেল, আবার বাম গালটাকে চিরা শুরু করেছে, আবার ডান গাল ঠিক হয়ে যাচ্ছে, বাম গাল আবার শুরু করে দিচ্ছে। কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি হতে থাকবে। কেন 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 আপনাকে এই সমাধানটা দিয়ে দিচ্ছি, আর কিছু বলবো না বলে একটাই কথা। বিশ্বনবী যখন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন এই লোকটা এমন শাস্তি কেন হচ্ছে রে, তখন ওই ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা দুনিয়াতে চুগলখড়ি করত, মিথ্যা কথা বলতো, এর কথা ওকে লাগাতো, ওর কথা ওকে লাগাতো। এই জন্য আজ এই মরার পরে এই কবরে তার এরকম কঠিন শাস্তি হচ্ছে, কিয়ামত পর্যন্ত এরকম তার শাস্তি হতে থাকবে। তার মানে মিথ্যা কত মারাত্মক জিনিস। কারণ মিথ্যা এমনই একটা জিনিস, ধরলেন 100টা লোক বসে আছেন, 100টা লোকের মধ্যে যদি একটা লোক কোনো ঘটনা মিথ্যা করে বলতে লাগে, তো দেখবেন ওই মজলিসটাকেও ভেঙে দেবে। তখন বলবে কি বললি রে, এরকম হলো রে, আর দেখা দেখি নেই, ঝামেলা শেষ। ঠিক তেমনি ভাবে মেয়েদের মধ্যে এরকম আছে, ইয়ার কথা ওকে লাগাই, ওর কথা ওকে লাগাই, আছে না নাই মেয়েদের মধ্যে? তো বিষ্ণু বলছেন ওই মেয়েকে বাড়িতে ঢুকতে দিও না, যেই মেয়েটা অন্যজনের বাড়ির খবর এখানে এসে লাগাবে। খবরটা ঢুকতে দিও না। কোনো মেয়ে যদি পরের বেটির খবর নিয়ে আসে আপনার কাছে, সোজাই বলবেন বাড়া, শুনবো না, যে যা করছে করুক। কারণ হতে পারে, কারণ ওদের টার্গেট হচ্ছে সংসারকে ধ্বংস করা। এই জন্য মনে রাখবেন কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দেবে না যদি এর কথা ওকে লাগাই। সব কথা মিথ্যে এত খারাপ, এত নোংরা যে আপনাকে বলতেছিলাম যে মোবাইল আজকে এমন হয়ে গেছে, প্রত্যেকটা বিষয়ে মোবাইলে বেশিরভাগ ক্ষেত্রে আজকে আমরা মিথ্যা কথা বলছি। কেমন মিথ্যা কথা? একটা গাজল আছে আমার গত বছরের, কি হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। মিথ্যা কথা বলেছে যে এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজা। স্বামী আর বিবিকে বলছে হ্যাঁ রে এটা কেটা রে, বলছে এটা আমার খালাতো ভাইজি। অন্য কেউ আছে মানে ওর একটা লিঙ্ক লাগা আছে, তো স্বামী যখন বুঝতে পারছে তো উল্টা করে বুঝাচ্ছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে, হাই রে গাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে গাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে।
হাই হাই, মোবাইলে এত মিথ্যা কথা বলা হয়, অনেক মেয়ে স্বামীকে পর্যন্ত ফাঁকি দেয়। স্বামী বিদেশে ইনকাম করে, এরপরে জিজ্ঞেস করে কেমন আছে। অনেক পেপার পত্রিকা দেখলাম, গত বছর নিউজ দেখলাম, এবছরও একটা খবর ফেসবুকে নিউজ এসেছে। স্বামী বিদেশে থাকে, স্ত্রীকে বলছে টাকা পাঠালাম, লাও, যা কাজে লাগে লাগাও, কেমন আছো, সব ঠিক আছে। কিন্তু এই মেয়েকে স্বামীকে ফাঁকি দিয়েছে, সমস্ত টাকা তার প্রেমিককে দিয়েছে এবং তার সমস্ত টাকাগুলো ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে নিয়েছে, আর স্বামীকে ভুলিয়ে ভালিয়ে নিজের নামে জায়গা করে নিয়েছে। ওর স্বামীকে সে ধোকা, মিথ্যা কথা বলে ধোকা দিল। ওই মহিলা জানলো না আমি কতটা নিজেকে বরবাদ করলাম। আখিরাতকে ভুলে গিয়ে নিজের দুনিয়ার মহত্ব পড়ে, দুনিয়ার লোভে পড়ে স্বামীকে ধোকা দিল। তার মানে স্বামীকে ধোকা নয়, সে আখিরাতকে সে নিজে বরবাদ করলেন। ওই জন্য বিষ্ণু বলছেন, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলে 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 যারা অপরে আপনাকে সমাজ ধ্বংস করবে, পরিবার ধ্বংস করবে, তাদের কিয়ামতের দিন মরার পরে কবরে যে আযাবটা হবে, তাদের গালকে চিরা হবে। কেন কেন? তারা দুনিয়াতে মিথ্যা কথা বলে বেড়াতো, মিথ্যা কথা বলে তারা সংসারকে ছয় নয় করেছে। নাম্বার 2, বিশ্বনবী বললেন আমানত রক্ষা করো। আমানত যদি তোমরা রক্ষা করো তাহলে রাসূলের ভালোবাসা পাবে। এটা 3 নম্বরে বলবো। 3 নম্বর বিশ্বনবী বলছেন, কেউ যদি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে সে আল্লাহ তার রাসূলের ভালোবাসা পাবে। অথচ আজকে দেখবেন প্রতিবেশীর সঙ্গে কিন্তু মিল নাই। ও আর ভালো দেখতে পারে না, ও আর ভালো দেখতে পারে না। দুই দিকে বাড়ি, মাঝখান দিয়ে রাস্তা, বলছে মাঝখানে পানি চালা যেন পিছলে পড়ে যায়, মাঝখানে পানি চালা যেন ও আছাড় খেয়ে পড়ে দেখবো। মানে কোনো প্রতিবেশী ভালো চাহে না। অথচ বিশ্বনবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই লোক কোনোদিন জান্নাতে যাবে না। যদি লোকটা নামাজি হয়, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, হজ যদি করে, যতই হাব্বা জুব্বা পরে থাকুক না কেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই লোকটা জান্নাতে যাবে না। মাল্লা ইয়ামানু জারুহুল বাওয়াইকা, বিষ্ণু বলছেন যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয়, যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নাই, শান্তিতে নাই, ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে সে আটকে যাবে। একটা প্রশ্ন করি আপনাদের, ভালো করে কান লাগান। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন সর্বপ্রথম কোন জিনিসের হিসাব হবে? জি জোরে বলি, নামাজ। এটা একটা মাসলা শিখেছেন, তো আর একটা মাসলা শিখেন, আর একটা চিনে রাখেন। এটা তো আল্লাহর হক হলো, আল্লাহর হকের দিক দিয়ে প্রথম হবে নামাজের হিসাব, কিন্তু বান্দার দিক দিয়ে জেনে রাখেন, বান্দার হিসাব যেদিন হবে সেদিন সর্বপ্রথম প্রশ্ন হিসাব না হবে প্রতিবেশীর হিসাব। প্রতিবেশীর সঙ্গে তুমি কেমন ভালো ব্যবহার করেছো, এই হিসাবটা তোমাকে সর্বপ্রথম দিতে হবে। নামাজের বিষয়টা আমরা জানি এটা আল্লাহর হকে, কিন্তু বান্দার হকে সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করেছো। প্রতিবেশী এমন একটা জিনিস, যখন বলবে আমার সঙ্গে কথা বলেনি, আমার সঙ্গে বেয়াদবি করেছে, মাস্তানগিরি দেখাচ্ছে, আমি একটা গরিব মানুষ, অসহায় মানুষ, আমার উপরে নির্যাতন করেছে, যেদিনকে আল্লাহকে অভিযোগ করবে সেদিন কিন্তু পার পাবে না, জান্নাত থেকে সে আটকে যাবে, জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাবে। আল্লাহ বলবে দাঁড়া, তোর নেকিগুলো যা আছে রাখ, আগে তোর প্রতিবেশীর সঙ্গে তুই কেমন ব্যবহার করেছিস, যদি ভালো হয় তাহলে সে জান্নাতে যাবে, নচেত আটকা পড়ে যাবে। একজন মহিলা, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একটা মেয়ে আছে, যেই মেয়েটা নামাজ পড়ে রোজা রাখে, নামাজ পড়ে রোজা রাখে, সব কিছু ভালো, কিন্তু ওর একটা জিনিস খারাপ, মুখের ব্যবহার, মুখের চোপা খারাপ, এত নোংরা কথা বলে, প্রতিবেশীর সঙ্গে খালি ঝগড়া গালিগালাজ করতে থাকে। তো বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো ওই মেয়েটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বিশ্বনবী সরাসরি বললেন ওই মেয়েটা জাহান্নামে যাবে, কারণ তার মুখের কারণে, তার স্বভাবের কারণে তার প্রতিবেশী নিরাপদ নাই, শান্তি ছিল না, ওই জন্য ও জাহান্নামে যাবে। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা ওই
যেই মেয়েটা অত নামাজ নয়, ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে অত দান ধ্যান করতে পারে না, অত রোজাও রাখতে পারে না, শুধু ফরজ সিয়ামগুলো করে, ছোট ছোট ইবাদতগুলো সে করতে পারে, পর্বগুলো পারে না, কিন্তু মেয়েটা এত সুন্দর ব্যবহার, তার মুখের ভাষায় এত মিষ্টি, সবাই তাকে ভালোবাসে, যেই আসে তার প্রশংসা করে। নবী গো, ওই মেয়েটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বিষ্ণু বলছেন ওই মেয়েটা জান্নাতে যাবে। ইবাদত কম করলেও তার ব্যবহারটা ছিল খুব সুন্দর, ওই জন্য ওই মহিলা জান্নাতে যাবে। ব্যবহারটা সুন্দর হতে হবে। আপনি হাজি মানুষ, নামাজ হাজি হজ করেছেন, আর যদি মুখের চোপা চালান তা আপনার হজটাই গেল, কোনো মূল্যই থাকলো না। আপনাকে দেখাতে হবে মুখের চরিত্র, ব্যবহার, আখলাক, এটা এমনই একটা জিনিস যে সমস্ত আমল আপনার গাইডলাইন করবে আপনার ব্যবহারে। কিন্তু বন্ধু 3 নাম্বার হয়ে গেছে। এবার চলেন আমানত কেমন জিনিস, কত গুরুত্বপূর্ণ, একটা একটা করে বলতে যাচ্ছে, আপনারা কান করে লাগান। এবার আমি আপনাদের বলি, আমি বলেছিলাম ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম, একটা পড়েছিলাম, তোমার সন্তান সন্ততি ধন সম্পদ হচ্ছে এগুলো আমানত, আল্লাহ এটা পরীক্ষা করার জন্য দিয়েছে। তার মানে আপনাকে যে আল্লাহ সন্তান দিয়েছে, এই সন্তানকে আপনি কেমন ভাবে লালন পালন করবেন, আপনাকে সঠিকভাবে লালন পালন করতে হবে, কারণ এটা আল্লাহর আমানত। আমানতের খেয়ানতি খবরদার করা চলবে না। আপনি মনে করছেন আমি বেটা পেয়েছি, একটা বেটা মাস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে, একদম ফুলে কলার গাছ হয়ে যাচ্ছেন, না না না, কলার গাছ হয়ে কোনো লাভ নাই। আল্লাহ বলছেন তোমাদের এই সন্তান সন্ততি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ওয়া আদুওয়াল লাকুম, তোমাদের এই ছেলে মেয়েরা, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি, এই ছেলে মেয়ে তোমাদের শত্রু হবে, এরা তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। মৌলভী সাহেব কেমন কথা? হ্যাঁ, যদি তোমার সন্তান জান্নাত বাদ দিয়ে যদি জাহান্নামের দিকে তার টিকিট হয়ে যায়, সেদিনকে আল্লাহকে বলবে, আল্লাহ রে, যে বাপ মা আমাকে সঠিক দিন শিক্ষা দেয়নি, নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, সেই পথে চলতে হবে এটা বলেনি, বাধা দেয়নি, তাহলে আমি ওই বাপ মাকে কলার ধরবো, পায়ের মধ্যে ফেলবো, আর পায়ের উপরে বুকে চড়বো, তারপরে জাহান্নামে যাব, কারণ ওই বাপ মা আমাকে সঠিক রাস্তা দেখায় না। যে ছেলের জন্য আপনি আত্মহারা করছেন, যদি ওই ছেলেগুলো আপনার জন্য, আচ্ছা বলেন তো, নিজের ছেলে যদি আপনার বিরুদ্ধে নালিশ করে, এর থেকে খারাপ কিছু আছে? আহা, যার জন্য আপনি এত পরিশ্রম, এত চেষ্টা, কিন্তু এটা আপনার জন্য আমানত দিয়েছে গো, আমানত, আপনাকে ঘাবড়ে গেলে হবে না। হাদিস বলি একটা, উম্মে সোলাইম বিনতে মালহান, একজন মহিলা, ভালো করে কান লাগান, উম্মে সোলাইম বিনতে মালহান, ওর অনেক নাম, বিবি গুমাইসা, কোন হাদিসে বিবি রোমাইসা, এক একটা 4-5টা গোটায় নাম আছে। তো বিবি রুমাইসা উম্মে সোলাইম বিনতে মালহান, যিনি দ্বিতীয় ম্যারেড স্বামী ছিলেন, সেটা হচ্ছে আবু তালহা। প্রথম স্বামীর নাম ছিল নজর, মালিক বিন নজর, আর নজরকে বিয়ে করে প্রথম সন্তান হয়েছিল কে? মালিক। তো নজর যে মারা গেল, আর তখন তিনি ইসলাম গ্রহণ করেননি, পরে ইসলাম গ্রহণ করলো, ওই জন্য স্বামী ওকে ছেড়ে পালিয়ে গেল, যে তুই ইসলাম গ্রহণ করলেই তো থাকবো না, চলে গেল, স্বামী বিদেশে মারা গেল। দ্বিতীয় আবু তালহাকে বিয়ে করলেন, অনেক লম্বা ঘটনা আছে। তো এই উম্মে সোলাইম বিনতে মালহান তাকে একটা সন্তান দিয়েছিলেন, এই সন্তানটা মারা গেল। ভালো করে কান লাগান, সন্তান যদি মারা যায়, আচ্ছা কোন মা বাপকে ভালো লাগবে? কাউ ভালো লাগবে না। কিন্তু সেদিনকে তার স্বামী নাই, বিদেশে আছে, 2-3 মাস বাইরে গেছে। তো স্বামী আজকে বাড়ি ঢুকবে, আর আজকেই বেটা মরছে। ভালো করে কান লাগান কথাটা, মা বোন, আজকে স্বামী রাত্রে বাড়ি ঢুকবে, আর এ রাত্রে ঢুকতে না ঢুকতে তার সকালে সন্তান মারা যাচ্ছে, আর রাত্রে বাড়ি ঢুকবে। তো কত আল্লাহওয়ালি মহিলা ছিলেন দেখেন, বাড়িওয়ালাদেরকে বলছে, খবরদার, কেউ তোমরা বলবে না, আমার স্বামী যদি বাড়ি আসে কেউ বলবে না যে আমার বেটা মারা গিয়েছে, ওটা আমি দেখে নিব। কেন জানেন? কারণ
একটা স্বামী যদি বাইরে থাকে, ভালো করে বোঝার চেষ্টা করুন, একটা স্বামী যদি বাইরে থাকে আর হঠাৎ করে যদি কোনো 1 মাস পর 1.5 মাস পর যদি বাড়ি আসে, তাহলে মহিলার কাজ কি? মহিলার কাজ হচ্ছে স্বামীকে খুশি করা। ভালো করে কান লাগান, স্বামীকে খুশি করতে হবে। কারণ একটা মানুষ যখন ইনকাম করতে যায়, বাইরে কোনো সফরে যায়, দেখবেন সফরে দেখতে গিয়ে কত রকম কত জিনিস দেখে, এমন এমন মেয়ে দেখে মনটা খারাপ হয়ে যায়, যার কেমন কিসে কেমন খেপির মতন রে, এত খারাপ এত বাজে পোশাক। তো মনে মনে একটা ভাবে যে আমার তো বিবি আছে বাড়িতে, সন্তুষ্ট, তাহলে এবার বাড়ি ঢুকবে। তাহলে ওই মানসিকতায় যদি সে বাড়ি ঢুকে, আর ওই মানসিকতা যদি বাড়ি এসে ঢুকে, আচ্ছা বলেন তো, তাহলে বিবিকে ভালো অবস্থায় থাকা চাই না? চাই না? ভালো অবস্থায় থাকতে হবে। তো উম্মে সুলাইম এটা বুঝতে পেরেছেন যে আমার স্বামী বাড়ি আসবে, তার মানে ওর অনেক কিছু ভাবার চিন্তা আছে। তো আমার স্বামী আসবে, আগে আমার স্বামীকে খুশি করব। কিন্তু আমাদের বেটি ছেলেদের উল্টা। কেমন উল্টা জানেন? এদিকে আপনাদের বেড়ি বাঁধা আছে নাই? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হেফাজতে রেখেছে। আমাদের মুর্শিদাবাদে খালি ঘরে ঘরে বেড়ি। ও যদি মাস্টারের চাকরি পায় তাও বেড়ি, ডাক্তার নি করবে তাও বেড়ি, মানে একটু ঠাঁচ মারবে বেড়ি আছে, প্রত্যেকটা বাড়িতে আছে। লুকিয়েও বাঁধে ওরা মুর্শিদাবাদ, তো বেড়ি বাঁধে। তো স্বামী বাইরে আছে, তো বাড়ি ঢুকবে, লেবার মানুষ খাটবে, তো মেয়েরা দেখবেন বিড়ি বাঁধে, ওই যে কাপড়ে বিড়ি বাঁধে সন্ধ্যার পরে, সকাল বিকেল সন্ধ্যার পর বিড়ি যখন বাঁধে তো অনেক সুতা কাপড়ে লাগে, তামুকের ঝ্যাঁস পর্যন্ত থাকে কি থাকে না? ওটা থাকবে, নোংরা জিনিস। তো ও খেপি, স্বামী আসবে বাড়িতে, ও জানছে যে রাত 12টার সময় উমুক জায়গাতে নেমে বাড়ি ঢুকবে। তো কি করা উচিত? স্বামী যদি আসে তাহলে স্ত্রী কাজ হচ্ছে সুন্দর হয়ে পরিপাটি হওয়া, চিকন হওয়া, যে আজকে স্বামী আসবে আমার মুখ দেখবে, তাহলে আমাকে কত সুন্দর হওয়া উচিত। তো ও কী করে, যে ওই বেড়ি বাঁধা নিয়ে ঘুমিয়ে গেছে, কাপড়ও পাল্টায়নি, চারদিকে কাপড়ও সুতা লেগে আছে, আর বেরি যে গন্ধ নিয়ে শুতে গেছে। এবার পুরুষ তখন ভাবনা চিন্তা করছে যে বিবির মুখ দেখবো, এর থেকে ভালো কি আর আছে। তো ও আপনার কপাল ঠক মারছে, খুল রে, খোল খোল। তখন নিন পেরে নিয়েছে। নিন যখন পেরেছে, আচ্ছা মানুষের এক এক রকম নিন, কারোর নিন আছে দেখবেন এমন নিন পারে যে লাল বহে চলে গেছে। হ্যাঁ জি। তো যখন উঠেছে, দরজা খুলেছে, এদিকে কাপড় নোংরা হয়ে আছে সব জামতাম, আর এদিকে চুলগুলাকে লাল খেপড়ির মতন হয়ে আছে, খুকসি মুকসি হয়ে আছে। যে দরজা খুলছে, দরজা যদি খুলছে, ওরে সুবহানাল্লাহ, এদিকে তো একটা গেছে দিয়ে, আবার যখন দেখছে বলছে ইন্না লিল্লাহ, কার মুখ দেখনু কত, এর থেকে বাইরে ছিল ওই ভালো ছিল, ভালো ছিল ওই ভালো ছিল না, আসাই ভালো ছিল। কিন্তু না, যদি স্বামী বাইরে থাকে তাহলে বিবির কাজ সর্বপ্রথম উম্মে সুলাইমের মতন হতে হবে, সুন্দর করে পরিপাটি হতে হবে। সেজে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন,
মালহান স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম শোনো শোনো নারী ওগো বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না উম্মে সুলাইম বিনতে মালহান যখনই জানলেন আবু তালহা আমার স্বামী বাড়ি ঢুকেছে তার আগে সুন্দর করে পরিপাটি হয়েছে সুন্দর করে কাপড় পরে বিছানাটাকে সুন্দর করে পেতে দিয়েছেন খাবারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন যখন স্বামী বাড়িতে ঢুকলো ঢুকার পর স্বামীকে বিছানা দিলেন বসতে বললেন বসার পরে এবার বাপ বলে কথা সন্তানের খোঁজ তো নেবে তখন উম্মে সুলাইমকে বলছেন বিবি রে আমার বেটা কোথায় কেমন আছে তখন বিবি একটা কৌশল অবলম্বন করছেন আপনার সন্তান নিরাপদ জায়গাতে আছে সে ঘুমিয়ে আছে ভালো সুন্দর জায়গাতে সে ঘুমিয়ে আছে তখন তিনি আর কিছু বললেন না এবার বিবি তাড়াতাড়ি করে সুন্দর করে বিছানার বসিয়ে দিয়ে মুখ হাত ধুইয়ে দিয়ে স্বামীকে খাবার খাওয়ালো খাওয়ার পর যখন খাবার খাওয়াচ্ছেন এরপরে তারা স্বামী স্ত্রী নির্জনে যাবেন মধুর মিলনে যাবেন তাদের শারীরিক সম্পর্ক ভালোবাসা কায়েম করবেন আচ্ছা বলেন তো এই সময় যদি কোনো সন্তান মারা যায় কোনো মা কি পারবে খুশি মনে আনন্দ থাকতে কিন্তু না 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 স্বামীকে খুশি করার জন্যে স্বামীর মনকে সুন্দর করার জন্যে সন্তানের লাশকে এক কোনায় রেখেছে আর স্বামীর সঙ্গে ভালোবাসা মধুর মিলনে চলে গেছেন ভিতরটা বুকটা ফাটে কিন্তু কিছু বলতে পারে না পৃথিবীর কোনো মা পারবে না সন্তান যদি লাশ হয়ে থাকে রে আর মা আনন্দ চিত্তে থাকবে এটা কখনো হতে পারে না কিন্তু না না তিনি আল্লাহকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন স্বামী যেহেতু বাইরে ছিল এই জন্য স্বামীর খিদমত করার জন্য তিনি সন্তানের লাশকে রেখে দিয়েছেন এক কোণায় এবং তারা স্বামী স্ত্রী নির্জনে চলে গেছেন প্রেমের মাধ্যমে চলে গেছেন স্বামীকে খুশি করার পর যখন তারা দুজনে নাপাক হয়ে গেছে এমন সময় নাপাক হওয়ার পর উম্মে সুলাইম বিনতে মালহান স্বামীকে বলছে স্বামী আমার আমি আপনাকে একটা কথা বলবো কথাটা রাখবেন বলবো কে বলছে বল বলছে যদি কোনো কেউ আপনাকে আমানত দেয় কোনো কিছু যদি আমানত রাখে আপনার কাছে আর যদি কেউ আপনার কাছে চাইতে আসে তাহলে তাকে কি তার আমানত ফিরিয়ে দেবেন না বলছে অবশ্যই দেব কেউ যদি আমানত ফিরিয়ে নিতে চায় তাহলে তাকে তার আমানত ফিরিয়ে দেওয়া উচিত তখন বিবি রুমাইসা বলছেন ও আমার স্বামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সন্তান দিয়েছিলেন তার মানে আল্লাহ আমাদেরকে একটা আমানত দিয়েছিলেন এই সন্তানটা আর এই সন্তানটা আল্লাহর নেওয়ার ইচ্ছা আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন তোমার সন্তানকে আল্লাহর আমানত হিসাবে দিয়েছিলেন তিনি আমানত হিসাবে তোমার সন্তানকে আল্লাহ নিয়ে নিয়েছেন এক কথায় তিনি মারা গেছেন যখনই এই কথা বলা আবু তালহা চোখ যেন লাল হয়ে গেছে লাল বললেন এই এমন সময় তুমি আমাকে আমাকে এই দুঃখের খবর দিলে নাপাক অবস্থায় আমার সন্তান মারা গেল আর তুমি আমাকে এই রকম দুঃখের খবর দিচ্ছ তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পর আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার রাতে এই হালাত হয়েছে আমার বিবি আমাকে খুশি করার জন্য যত পরিকল্পনা করেছে কিন্তু আমার সন্তান মারা গেছে আমি নাপাক অবস্থায় শুনেছি আল্লাহ রাসূল তিনি রাতের এই দৃশ্য শুনে তিনি দোয়া করলেন আল্লাহ যেন তোমাদের পরিবারে যেন আরো একটি ভালো আল্লাহ যেন তোমাদেরকে উত্তম সন্তান দান করে এই মিলনের ফলে যেন আল্লাহ তোমাদেরকে সন্তান দেয় তো কোন রেওয়াতে একটা কোন রেওয়াতে তিনটা প্রত্যেকটা কিন্তু হাদিস কোরআনের হাফেজা ছিলেন তার ঠিকান তিনটা থেকে এক একজনের 7টা করে সন্তান হয়েছিল তার মানে এতটা বরকত দিয়েছিলেন তাহলে সন্তান হচ্ছে আমানত সন্তানকে নিয়ে শুধু আনন্দ চিত্তে থাকলে হবে না সন্তানকে সুশিক্ষা দিতে হবে আজকালের সন্তান বুঝলেন কি বলবো আপনাকে দুঃখের কথা 12 বছর 14 বছর হচ্ছে 16 বছর হচ্ছে
আমরা সন্তানদেরকে গুরুত্ব দিই না। আর এই পশ্চিমবাংলা সরকার একটা কৌশল টেনেছে কি, যে অনলাইন ক্লাস করার জন্য একটা করে মোবাইল আছে না নাই? আছে 10,000 টাকা, ওটা মোবাইল জন্য, মানে অনলাইন ক্লাস করবেন। আচ্ছা আপনার বলেন এটা ভালো করেছে না খারাপ করেছে? এতটা খারাপ আপনাকে কি বলবো। হয়তো কিছু লোক বলছে না অনলাইন যদি ক্লাস হয়তো করুক, কি আপত্তি আছে, ভালো কথা। কিন্তু আপনি খোঁজ নেবেন, যদি কোনো 16-17 বছরের মেয়ের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে 100টার মধ্যে 98-99 বলতে গেলে ভুল হবে না, প্রত্যেকটা মেয়ে যদি অ্যান্ড্রয়েড ইউজ করে তাহলে দেখবেন তার সঙ্গে কোনো গন্ডগোল আছে। আর একজন সাহিত্যিক, যিনি লেখক রাইটার, তিনি একটা মন্তব্য করেছেন ফেসবুকে, নামটা তার খেয়াল হচ্ছে না অন্য দেশের। তিনি বলছেন যে কোনো মেয়েকে যদি মোবাইল দেওয়া হয় তার মানে বুঝে নিতে হবে এটা পরপুরুষের জায়গা করে দেওয়া হলো। কারণ মোবাইলতেও 5 রকম দেখবে, দেখবে না? দেখবে না? দেখবে তো। আর আমরা ছেলেরা মোবাইল দিয়ে দিচ্ছি, আরে ভাই ওটা মোবাইল দিয়েছেন, অনলাইন ক্লাস হবে না। ক ঘন্টা হবে? অনলাইন ক্লাস বাদ দিয়ে অনলাইন প্রেম হবে। এটা তোমাকে ভাবনা চিন্তা করতে হবে। বাপ মা 9টা-10টা পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে, মোবাইল কার হাতে? বেটির হাতে, বেটার হাতে। এই সারা রাত কি করে গো? এদিকে বাপ মা নামাজ শুয়ে আছে, আর এদিকে বেটা বেটি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছে। মোবাইলের তাহাজ্জুদ চলছে তো। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। অথচ বিশ্বনবী বলছেন তোমার সন্তানের বয়স যখন 7 হবে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ বিআসরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি। বিশ্বনবী বলছেন যখন তোমার সন্তানের বয়স 7 হবে, তখন তুমি তাকে সালাতে নির্দেশ দেবে, সালাতের আদেশ করবে। বেটা তোমার বয়স 7 হয়েছে, মসজিদে গিয়ে তুমি নামাজ পড়ে আসো। যদি সন্তানের বয়স 10 হয়ে যায়, এ তো 3 বছর পর্যন্ত আপনাকে আদেশ করতে হবে। 1 দিন নয়, 2 দিন নয়, আপনাকে 3 বছর পর্যন্ত সন্তানকে বলতেই থাকতে হবে, বলতেই থাকতে হবে। এটা আপনার দায়িত্ব এবং জিম্মেদার। কিন্তু আজকালকার না, আপনার নামাজ তো দূরের কথা, 10 বছর 12 বছরের ছেলেরা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, আমরা একটু বাধা প্রদান করি না। ছেলে যে জিদ করেছে, জি কি করব, জিদ করেছে তো লিয়ে দাও। লিয়ে দিলেন মানে ওর ভবিষ্যৎ আপনি নষ্ট করলেন। মোবাইল প্রজন্ম ভবিষ্যৎ নষ্ট হওয়া। আপনার সন্তানকে আপনি মোবাইল দিতে পারেন না, জানেন? যারা মোবাইল আবিষ্কার করেছে, যারা মোবাইল চালায়, আবিষ্কার করে, ওদেরকে আপনি খোঁজ নেবেন, ওদের সন্তানদেরকে 18 বছর না হলে মোবাইল দেয় না। যারা মোবাইল আবিষ্কার করেছে, আমেরিকান যেদিক থেকে মোবাইলটা আবিষ্কার হয়েছে, ওদের নীতি, ওদের বৈশিষ্ট্য জানেন? ওরা 18 বছর না হলে সন্তানকে মোবাইল হাতে দেবে না। আর আমাদের এই সন্তান হতে হতেই 2 বছর 3 বছরে মোবাইল চালাচ্ছে গো, এমনভাবে চালাচ্ছে, কার্টুন আর টিকটক আর কি কাহা চালাচ্ছে, তো বড়রাও ফেল, বড়রাও ফেল। এমন হয়ে গেছে
সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শোক দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক ওরে আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান আল্লাহর ভয়ে পড়তো তারা প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন আগেকার মা বোনে যদি পেটে সন্তান হয়েছে তো মোবাইল ছিল না কোরআন নিয়ে থাকতো কোরআন পড়তো ছোট্ট ছোট্ট সূরা পারলেও পড়তো ওরে আগেকার মা বোনেদের গর্ভে এলে সন্তান প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন সদা মনেতে টেনশন বাজবে কি এ জীবন অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ মনেতে ভারী শোক মনেতে ভারী শোক আরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও হাজি বাচ্চা ছেলে কানলো মোবাইল দাও মানে ঠিক আছে ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে থাকবে না কান্না হাসি ভরা মুখ মনেতে ভারী শোক মনেতে ভারী শোক বলিতে পারে না কথা পারে না কোহাতে টাচ মোবাইল দিলে পারে ওরা ঘাটতে বলিতে পারে না কথা পারে না তো হাঁটতে টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাটতে আরে খেতে দিলে খাই না স্কুলে যাই না ওরে খেতে দিলে খাই না স্কুলে যাই না পড়া বাদ দিয়ে শুধু মোবাইলে চোখ মনেতে ভারী শোক মনেতে ভারী শোক সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শোক দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক মা যেমন হবে সন্তান তেমন হবে পেটে সন্তান নিয়ে ও টিকটক নিয়ে পড়ে আছে ইউটিউব নিয়ে পড়ে আছে আচ্ছা বলেন তো ওর পেটে ওই রকম হবে না আল্লাহওয়ালা হবে ওই রকমই হবে বর্তমান জামানার প্রেক্ষাপট ওই রকমই হচ্ছে কিন্তু সন্তান যে আমানত হিসাবে আপনার সন্তানকে সুশিক্ষা দিতে হবে 10 বছর হবে ওকে পিটাও ওয়াজিরিবুহুম আলাইহা ওকে প্রহার করো মারো যদি সন্তানের বয়স 10 বছর হয়ে গেছে তাহলে ওকে নামাজ মেরে পাঠাও ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি এবং তার বিছানার জায়গাটাও ভাই বোন বিছানা ভাই ভাই একদম একসাথে ঘুমাবে না একটু ভিন্ন করে দাও হতে পারে শয়তানি ওয়াসওয়াসা চলে আসতে পারে এই জন্য যদি একটাও চকি হয় কম্বল তার 2খানা করে দাও এটা হচ্ছে নবীর আদেশ কিন্তু আমরা এগুলোকে মানি না বলি ছোট যে ছোট না ছোটতে অনেক কুকাম হয়ে যাবে তখন আপনি আর ঠেকাতে পারবেন না তাহলে সন্তান হচ্ছে আমানত তাহলে আপনার সন্তানকে গাইডলাইন করতে হবে কারণ আল্লাহ তাআলা আপনার সন্তানকে আমানত দিয়েছে আজকে আমরা মেয়েদেরকে মোবাইল দিয়েছি ভুলকে পড়ছি না আমার মেয়ে কোথায় যায় কি করছে এইগুলো আমানত রক্ষা না করার কারণে আজকে সমাজে জেনা ব্যভিচার দিন দিন বাড়ছে জেনাগুলো কেন হচ্ছে আপনি বলেন তো আপনার মেয়ে যে মাধ্যমিক পরীক্ষা দিবে 9, 10 পড়ছে টিউশনি 2টা 3টা করে আছে তো আপনার মেয়ে সকালে বেরোয় বৈকালে যায় যে সামসিটেশন আমি তো প্রত্যেক বছরই একদম না হলে 20-25 বার নামবো সামসিটেশনে তো বৈকাল কুলিক যে ট্রেনটা আছে ওটা নামি কোনোদিন 4:30টায় 4:30টায় এরকম নামাই হরিচন্দ্রপুরে কখনো 4:45টা নামাই কুলিক এক্সপ্রেস যে ট্রেনটা আছে ওই ট্রেনটাতে যখন নামি আল্লাহ রে আল্লাহ একটা করে যদি বেটা ছেলে নামছে তো 2টা করে ওর সাথে 2টা করে বেটি ছেলে নামছে একটা বেটা ছেলে তো 2টা বেটি ছেলে এক হাতে ওই হাতে এই হাতে ধরে আছে তো মনে হচ্ছে ওরা হারিয়ে যাবে মনে হয় ওই জন্য ধরে আছে আর বরখা পরে আছে এরপরেও তারা দেখছি পিক তুলছে গল্প করছে ব্যাগ হারে একটা করে ব্যাগ আছে তা আমি বলছি ওটা কার মেয়ে ছেলে বলেন তো বাপ মায় খোঁজ নিয়েছে কোনোদিন একবারও তো খোঁজ নেয়নি আপনার দায়িত্ব ছিল আমানত আপনার সন্তানকে আপনাকে গচ্ছিত করে রাখতে হবে কোথায় যায় কি করে এগুলো দায়িত্ব হচ্ছে আপনার কিন্তু এই সন্তানকে যদি আপনি আগলে না রাখতে পারেন আজকে সন্তানেরা বাপ মায়ের মুখে চুলকানি মারছে কেন চুলকানি মারছে দেখবেন কখন সময় হয়ে যাবে ট্রেক্টর চালিয়ে বসে থাকবে ট্রেক্টর চালা বুঝেননি ভুঁয়ে ট্রেক্টর লয়
ওই আপনার বেটি মুখের হাত ধরে পালিয়ে যাবে, তখন বলবেন যে আমার মুখে চুলকানি মেরে দিলে ওকে রাখবো না, বস্তাবন্দি করবো। কেন? তা আপনার যে দোষ। এতদিন আপনি কি করছিলেন? আপনি মোবাইল দিলেন, আপনি শাসন করলেন আপনার বোনকে, সে এখন পালালো, আর এখন বলছেন যে মুখ পুড়িয়ে দিলে আমার। না তো, মুখ পুরায়নি, বরং আপনি নিজে মুখ পুড়িয়ে নিয়েছেন। এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এই জন্য গত বছরে একটা সঙ্গীত করেছিলাম, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন যদি বলেন তাও ভুল হবে না, প্রচুর ভিউ হয়েছিল। যে আজকালকার মেয়েরা বিয়ের আগে প্রেগনেন্ট হচ্ছে। 14ই ফেব্রুয়ারি সামনে আসবে, দেখবেন এই 14ই ফেব্রুয়ারিতে, এটা তো ডিসেম্বর চলছে, জানুয়ারি ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, 14ই ফেব্রুয়ারি নামে কত যে অশ্লীলতা চলে আপনি ভাবতে পারবেন না। ওই পার্কগুলোতে, মার্কেটগুলোতে, কিছু কিছু ফাঁকা জায়গাগুলোতে আপনি দেখতে পাবেন ছেলে মেয়ে ভালোবাসা দিবস, তারা ভালোবাসার নামে তারা কুপ্রস্তাব দিচ্ছে, কিন্তু আমরা বাপ মায়ে খোঁজ রাখি না। আমি বলেছিলাম 14ই ফেব্রুয়ারি যখন আসবে আপনার মেয়েকে ঘর থেকে বের হতে দিবেন না, যদি বের হতে দেন তাহলে অবস্থা খারাপ। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী, দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া, নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। তাহলে আপনার মেয়ে যদি কোনো কুকর্ম করে দেয়, তাহলে আপনার সংসার এসে আপনার কিনা 12টা বাজালো। বোন আমার, আপনাকে বলি, আপনার ইজ্জতের দাম অনেক রয়েছে। আপনার শরীরের দাম এতটা দাম যে আপনার এই শরীর, আপনার দেহ সরঙ্গা আপনার স্বামীর জন্য নির্ধারণ করা আছে। যদি আপনি ভালো মহিলা হতে চান, তাহলে আপনার ইজ্জত আপনাকে নিজেই ঢাকতে হবে। এই জন্য আমি বলি, খবরদার বোন, আমি আপনাকে বলে খবরদার না, তুমি শালপাত হবে না, কাঁসার থালার মতন হওয়ার চেষ্টা করবে। তাহলে আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে যে ভালো, সব সময় চেষ্টা করতে হবে আপনার মেয়েকে আগলে রাখতে হবে, কারণ আপনার মেয়ের অনেক দাম, অনেক ইজ্জত রয়েছে, আপনার মেয়ের অনেক সম্মান রয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনার মেয়েদেরকে ছাড়িয়েন না। আজকে বর্তমানে মেয়েদেরকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে, একে নিয়ে যান তো সবাই মিলে, ওকে নিয়ে যান, নিয়ে যান, ওকে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। ও আচ্ছা আচ্ছা, বসো বসো, যাক আল্লাহ। কি বললাম যে অবশ্যই আপনার মেয়েকে আপনি আগলে রাখবেন। আজকালকার মেয়েরা রসাতলে চলে যাওয়ার কারণটা এটাই যে আমরা মেয়েদেরকে আগলে রাখতে পারি না। এই জন্য আজকে মেয়েরাকে আগলে রাখার না কারণে আজকে সমাজে কি হচ্ছে, এমন সমাজ হচ্ছে, এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে ভারতবর্ষে 5 লাখ শিশুকে হত্যা করা হয়। প্রত্যেক বছর 5 লাখ শিশুকে হত্যা করা হয়। তার কয়েকটা কারণ তারা বিবরণ দিয়েছেন। একটা কারণ যে মেয়েদেরকে মোবাইল দেওয়ার কারণ, বিয়ের আগে তারা প্রেমিকের সঙ্গে কার্যকলাপ করে তারা প্রেগনেন্ট হচ্ছে এবং প্রেমিক তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার, বিয়ে করার নামে তাদের সঙ্গে নোংরামিতা ব্যবহার করছে, এই জন্য পেটে বাচ্চা। এই জন্য আমি বলেছিলাম কি, 10 মিনিটের আবেগ মাগ 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে, একদিন তুমি
আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বর্তমানে এটাই হচ্ছে বন্ধুরে, তাহলে আপনার সন্তানকে আপনি আগলে রাখুন, এটা হচ্ছে আপনার জন্যে আমানত। এবার একটা হাদিস বলি, ভালো করে কান লাগান। হাদিসটা কি? খুলবেন, খোলাখুলির সমস্যা। বিশ্বনবী বলছেন কেউ যদি এই 5টা কাজ করে, ভালো করে মনে রাখেন মা বোন ভাই, কেউ যদি এই 5টা কাজ করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। কি কি সেই 5টা কাজ? ভালো করে কান লাগান। নাম্বার 1, কেউ যদি এই 5টা কাজ করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। কোন সেই 5টা কাজ? নাম্বার 1, 1 নাম্বার কাজ হচ্ছে যখন সে নামাজ পড়বে, যখন আজান হবে সঠিক সময়ে উজু করে 5 ওয়াক্তের পাবন্দ হবে, নামাজকে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইম সে পড়বে। যদি এই কাজটা করতে পারে, সুন্দর করে উজু করে রুকু সেজদা ঠিক মতন করে যদি সে নামাজে পড়ে তাহলে সে জান্নাতে ঘর পাবে একটা। নাম্বার 2, বিশ্বনবী বলছেন রমজান মাসে যদি রোজা, কেউ যদি রোজা রাখে, রমজান মাসে যে ফরজ সালাতগুলো আছে এই সালাত যদি সে রাখে। 3 নাম্বার, যদি সে যাকাতের হকদার হয় তাহলে যাকাত যদি দেয়, যাকাত তা ঠিক মতন তাকে যাকাত যে নিসাব হবে সেই পরিমাণ যদি সে যাকাত দেয়, যাকাত আদায় করে। নাম্বার 4 নাম্বার বিশ্বনবী বলছেন যদি তার সামর্থ্য থাকে, এই সামর্থ্যতা অনুযায়ী যদি সে হজ করে, হজ যদি তার উপরে ফরজ হয়ে যায়, আর যদি কেউ হজ করে, এই 4টা কাজ। আর 5 নাম্বার বিশ্বনবী বলছেন কেউ যদি আমানত রক্ষা করে তাহলে সে জান্নাতে ঘর পাবে। তো আমানত যদি রক্ষা করে, তো ভালো করে বুঝেন এখানে। তো সাহাবীরা বুঝতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ আমানত রক্ষা করব এটা বুঝতে পারলাম না, তো একটু বুঝিয়ে দেন আমানত রক্ষা কি। তখন বিশ্বনবী বললেন আমানত রক্ষা করা মানে নাপাকির গোসল করা। কান লাগাবেন না, আমানত রক্ষা করা মানে নাপাকির গোসল করা। কেউ যদি নাপাকির গোসল করে তার মানে সে নাপাক অবস্থায় আছে, ফরজ হয়ে গেছে তার উপরে গোসল করা। তাহলে এটা যদি সে ঠিক মতন আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। এবার কান লাগান, হাজি নাপাকির গোসল করা এটা আবার কেমন কথা? এটা কিন্তু খুব কঠিন, খুবই কঠিন। এটা আপনাকে বলি, আমি যদি উজু করি, উজু করতে গিয়ে হাত মুখ পা এটা ধৌত করবো ঠান্ডাতে কোন, তাও এটা একটু সহজ আছে। কিন্তু যদি আপনি ঠান্ডার কোন শীতে না পাক থাকেন তাহলে কতটা কষ্ট করবে হিসাব করেন তো। কষ্ট হলে ওই জন্য আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এই 5টা কাজ ইমানের সাথে করে তাহলে জান্নাতে একটি ঘর নির্মাণ হবে। তো যেমন তেমন কেমন যে আপনি নাপাকির গোসল করা, দেখেন ভালো করে কান লাগাবেন, কত কিছু ঘটনা ঘটছে এগুলোর ব্যাপারে। ধরেন কারো বাড়িতে যদি কল নাই থাকে, যে পুকুরে গোসল করে প্রতিদিন দিন রাত সামনে পুকুর, আচ্ছা বলেন তো ওর জন্য রাতে ফরজ গোসল করা সহজ হবে? খুবই কঠিন, এটা সম্ভব নয়। বরঞ্চ ও যদি নামে তো বলবে যে কেউ যদি আমাকে রাত 12টায় দেখে নেয়, তা কী বলবে যে রাত 12টায় তুই কী করতে নামলি? তাহলে এটা প্রেস্টিজের ব্যাপার, কেমন করবে? আচ্ছা, অনেকে দেখবেন কল যখন টিপে তো লক করে আস্তে আস্তে বুঝতে না পারে, বুঝতে দিবে না। তাই এটা হয় কি হয় না, এরকম হয় যে কল টিপতে রাত 1টার সময় কে কল টিপে, এক ধান্দা। অনেকে আবার লজ্জা করে, এই লজ্জাতে কল টিপবো আওয়াজ হবে, গোসল করবো রাত 1টার সময় জানতে পারবে, এই ভয়ে অনেকে গোসল করে না। নাপাকির গোসল করাটা কত গুরুত্বপূর্ণ আপনাকে বলছি, এখানে গুরুত্বপূর্ণ কথা আছে।
অনেকেই গোসল করে না সকাল, কেন? বলছে কে কি কহবে না কহবে, লজ্জা লাগছে। লজ্জা লাগছে? লজ্জা তো তখন করা উচিত তোমরা স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়ে আছো, এটা লজ্জা লাগে না? তুমি যদি 1 মাস 10 দিনও যদি ঘুমাই, কোনো লোক কি জানবে না তোমাদের সম্পর্ক কিসের? এটা তো এমনিতে বোঝা যাবে। আচ্ছা, অত বলছে তুমি যদি প্রেগনেন্ট হবে কি হাল হবে? তখন তো মানুষ জানবে যে এই মেয়েটা প্রেগনেন্ট, 4 মাস 5 মাস 7 মাস। তাহলে এটা তো লজ্জার বিষয় নয়। আপনি নাপাক আছেন, আপনি উজু করবেন, আপনি গোসল করবেন, এটা তো লজ্জার বিষয় নয়। অনেকে বাহানা করে, কি টাল বাহানা, অনেক মেয়েদের মধ্যে দেখবেন মাথায় শ্যাম্পু আগে ঘরে মেখে লেছে, মাথায় মেরে দিয়েছে। কিংবা দেখবেন ও খাচ্ছে, লাইভে ও নাপাক আছে কিন্তু ও খাচ্ছে, খাঁচার বাহানা না তো আর ভারী বাসনের বাহানা। ও ফজরের নামাজ পড়েনি, এটা লজ্জার বিষয়। নাপাকির গোসল করা, অনেক মা বোন লজ্জা দিবেন না, শিক্ষা আছে। আপনার যদি বৈকাল 4টার সময় কোনো মেয়ে যদি আপনার কিনা পিরিয়ড হয়, মাসিক হয়, দেখবেন ও আর লজ্জাতে গোসল করবে না। কেন? যে আমি গোসল করব, মানুষ জেনে যাবে। কিন্তু এটা লজ্জার বিষয় নয়, এটা লজ্জার বিষয় নয়, এটা আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা তো এইভাবে আমাদেরকে প্রজনন হিসাবে সৃষ্টি করেছেন। এটা লজ্জা কেন? লজ্জার কথা নয়। অনেক ছেলে যদি নাইট ফলস হয়, দেখবেন ও আর গোসল করে না, সকাল 8টা 9টার সময় দেখা যাবে। কিন্তু ছি, আপনি যে নাপাক অবস্থায় আছেন, আপনি এই অবস্থায় যদি মারা যান তাহলে আপনার কি হবে? আপনি যে নাপাক অবস্থায় শুয়ে আছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহকে ভয় করতে শিখুন। লজ্জা তো আল্লাহকে বেশি করা উচিত যে আমি এখন পর্যন্ত নাপাক অবস্থায় আছি। আপনি কাকে লজ্জা করছেন? না, এটা লজ্জার বিষয় নয়, এটা আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল গোসল করতেন, বিবিদেরকে উঠাতেন রাতের বেলায়। মায়েশা নিজে করিলেন বর্ণনা, কি আনন্দ নবীর সাথে নাই তার তুলনা। মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, উঠো গোসল করিব মোরা একসাথে। পানির পাত্র রাখতাম নিজের মাঝেতে, পানি নিয়ে গোসল করতাম মোরা একসাথে। কবু কেড়ে নিতাম পাত্র নবীর হাত হতে, ঢালিতাম পানি আমি নিজের মাথাতে। কবু ঢেলে নিতেন পাত্র, কবু কেড়ে নিতেন পাত্র মোর হাত হতে, পানি ঢালিতেন তিনি নিজের মাথাতে। তাহলে এইভাবে তিনি মায়েশা নিজে বর্ণনা করছেন, আমার স্বামী আমাকে রাত্রে উঠাতেন 12টা 1টা রাত যখন গভীর হতো, আমাকে আদর করে উঠাতো, কায়েশা রে ওঠো, এখন আমরা নাপাক অবস্থায় রয়েছে, আমরা পবিত্র হতে চাই। স্বামী আপনার কি নাম স্ত্রীদেরকে আনন্দ দিয়ে মধুর জবানে ডাকতেন, এটা কোনো লজ্জার বিষয় নয়। মা বোন, যদি আপনি নাপাক হয়ে যান তাহলে আপনি সঙ্গে সঙ্গে, যদি আপনাকে ঠান্ডা লাগে তাহলে আপনি ওই পানিটাকে গরম করে নেন, চেষ্টা করুন। যদি খবরদার আপনি নাপাক অবস্থায় আপনি টাইমকে নষ্ট করবেন না। বিষ্ণু বলছেন, কেউ যদি নাপাকির গোসল করা এটাকে সুন্দর করে আগলে রাখতে পারে, বিষ্ণু বলছেন ওই তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। তাহলে এটা হচ্ছে আমানত, এটাও একটা আমানত। পবিত্র থাকা, অপবিত্র থেকে পবিত্র হওয়া, এটাও একটা আমানত। আমানত সব কিছু ক্ষেত্রেই আছে। কেমন আমানত? আপনার শরীরটাও কি আমানত। আপনার শরীরকে আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন না আপনি ইচ্ছা মতন। কেন পারবেন না জানেন? আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মুখে মোহর লাগিয়ে দিবেন, মুখ বন্ধ করে দিবেন, মুখ কোনো কথা বলবে না। আল্লাহ বলবে, হাত কথা বলো, কথা বলো, কথা বলো, এমতি কি কথা বলো, এ পা কথা বলো, তুমি হাত দুনিয়াতে কি করেছে বলো, পা তুমি দুনিয়াতে কি করেছে বলো। এমনকি চামড়া পর্যন্ত কথা বলবে, ত্বক পর্যন্ত তোমার বিরুদ্ধে চলে যাবে। তার মানে এটা তোমার নিজের হাত পা নয়, আল্লাহ তোমাকে আমানত হিসাবে রেখেছে, তুমি যেখানে সেখানে ব্যবহার করতে পারবে না। সেদিন তুমি আফসোস করবে। কেমন আফসোস
শেষ করবে, যখন তুমি এ হাত তোমার চামড়া যখন বিরুদ্ধে চলে যাবে, তুমি মনে মনে বলবে আহারে এই চামড়াটা কত সুন্দর শীতে যেন ফেটে না যায়, কত দামি দামি সাবান লাগিয়েছিলাম, কত ভালো ভালো তেল লাগিয়েছিলাম, এরপর আমার সঙ্গী হলো না, আমার বিরুদ্ধে যে চলে গেল। পা আপনার বিরুদ্ধে চলে যাবে, হাত আপনার বিরুদ্ধে চলে যাবে, সব কিছু আপনার বিপক্ষে চলে যাবে। তার মানে এগুলো বডিটা হচ্ছে আপনার আমানত, আপনাকে ঠিক মতন বহাল রাখতে হবে। কোথায় খাচ্ছেন যাচ্ছেন, কোথায় কি করছেন, সব এ টু জেড আল্লাহকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। পুরো বডিটা পর্যন্ত হচ্ছে আপনার আমানত। এই আমানত রক্ষা আপনাকে করতে হবে। যা মন তা ইচ্ছা আপনি করতে পারবেন না, আপনি নিজের বাইরে আপনি যেতে পারবেন না। এবার শেষে একটা কথা বলি দিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ দিকে চলে যাই। এটা মসজিদে জালসা তো না, মসজিদের যেহেতু জালসা, দেখেন মসজিদের জালসা, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে আল্লাহকে ডাকা হয়, বিকল্প আর কোনো কিছু না। মসজিদ আল্লাহর ঘর, রক্ষণাবেক্ষণ আমাদেরকেই করতে হবে। কারণ আজকে ভারতবর্ষের যা অবস্থা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই ভারতবর্ষ এমন একটা দেশ হয়ে গেছে যে মুসলিমদের উপরে নির্যাতন, মসজিদকে টচনচ করা হচ্ছে। ও দুঃখ লাগে। ভাই আপনারা উঠছেন কেন? হ্যাঁ বসেন বসেন, আর একটু আছি, বসেন, আল্লাহর হস্তে বসেন, শেষ করে দিব তো, শেষের দিকে আসি, আর উঠিয়েন না। কি বলছিলাম, এটা মসজিদ যেহেতু আল্লাহর ঘর, আপনাদেরকে কিছু জিনিস দিতে হবে। একটা কথা বলি আপনাদের, আচ্ছা প্রশ্ন করছি, বলেন, উত্তর দেন তো। আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? কথাটা উত্তর দিবেন এক চান্সে। নিজের মালকে ভালোবাসেন। এবার দেখেন ভুলটা কোথায় হলো। ভাই এগুলা ডিস্টার্ব করছেন, খুব খারাপ লাগছে। এগুলা দাও কেন খামখা, ঝামেলা লাগাইছে পারবো না। কতটা ডিস্টার্ব হচ্ছে দেখেছো? হ্যাঁ শুনেন ভালো করে, কি বললাম, বাইনটা মোড়টা কেটে যায়। আমি প্রশ্ন একটা করেছিলাম, কি বলেছিলাম, যে আমরা নিজের মালকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, মা বোন কান লাগান, কি জিজ্ঞাসা করছেন, বলছে যে সাহাবীদেরকে বলছেন, এই সাহাবীরা, রাবি হচ্ছেন আবু হুরায়রা, বলছেন যে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তখন সবাই একসঙ্গে বলছে যে আমরা নিজের মালকে ভালোবাসি, আপনারা যেমন বললেন। তালুস বলছেন না, মিথ্যা বলছো, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। তোমার নিজের মাল কি কি এটাই তো জানো না। নিজের মাল হচ্ছে তোমাদের তিনটি, কটি বললাম, তিনটি। তোমার নিজের মাল তিনটি, বাকি হচ্ছে তোমার পরের ওয়ারিসের মাল। কি তোমার তিনটি মাল? বিষ্ণু বলছেন তোমার মাল কোনটি শুনে নাও, যেটা তুমি খাও ওটা হলো খানা, ওটা কি বলেন তো, খানা, ওটা তোমার মাল। তুমি যেটা পরনে পরে আছো ওটা তোমার মাল, আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা করেছো ওটা তোমার মাল। বাকি দুনিয়াতে যত ধন সম্পদ আছে ওগুলো হচ্ছে ওয়ারিসের মাল। কথাটা বুঝেননি তো, একটু বুঝিয়ে বলবো, এদিকে কান লাগান, অন্যদিকে তাকান না, এদিকে তাকান। কি বলছি, নিজের মাল কেমন? আমরা যে খানাটা খাই, খানাটা, এটাকে আমরা খানা বলি তো নাকি? এদের লোক খানা বলেন, খাবার বা খানা। আমাদের দিকে একসাথে যখন খেতে যায় বলে খানা খাওয়া, এরকম বলেন আপনাদেরকে, খানা। তো এটা হলো খানা, কিন্তু এটা টিকবে না, খানাটা বেশিক্ষণ টিকবে না। কিভাবে? এখন যদি আপনি খানা খান 5 ঘন্টা 6 ঘন্টা পর কি হবে জানেন? খানা থেকে হবে পায়খানা, হবে কি হবে না? ওটা টিকলো? মা বোন হাসিয়েন না, তা টিকলো কি টিকলো না। খানা থেকে পায়খানা, ওটা শেষ, ওটাও আপনার। যেটা আপনি পরনে পরে আছেন এটা হচ্ছে পোশাকটা নতুন, একদিন হয়ে যাবে পুরাতন, এটাও টিকবে না, ছেড়ে গেল। তাহলে দুইটা জিনিস আপনার টিকলো না, কিন্তু একটা জিনিস টিকবে। বিষ্ণু বলছেন যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করবে ওটাই মাত্র টিকে থাকবে। বাকি দুনিয়াতে যত ধন সম্পদ আছে এগুলো তোমার মাল নয়। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি
তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পড়িতে চলে সামপসম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা ফের যেতে হবে গোর অন্ধকারে। সেকেন্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করে ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, কহিবে তারা কহিবে বাত। সেকেন্দার বাদশা এমনই এক ছিল, সকলে থাকিল আর খালি হাতে গেল। তার মানে আপনার দুনিয়ার যত ধন সম্পদ আছে এগুলো সব থেকে যাবে। এবার ছোট্ট করে আপনাকে উদাহরণ দিই। মনে করলেন আপনি এখন ভালুকা স্টেশনে উঠবেন কিংবা হরিশ্চন্দ্রপুরে উঠবেন, উঠার পর আপনি নিয়ত করলেন মালদা যাব, কিন্তু ট্রেনটা মালদা যাবে না, ট্রেনটা শেষ হচ্ছে হাওড়া কিংবা শিয়ালদা। হাওড়া কিংবা শিয়ালদা যাবে, আপনি একটা টিকিট কাটেন মালদা। ক টাকা? তো বললেন 50 টাকা কিংবা 40 টাকা। টিকিট কাটলেন, কেটে একটা সিট পেলেন, সিটটাতে আপনি বসে গেলেন। বসার পর এবার বলেন তো, যেই সিটটা আপনি বসলেন মালদা পর্যন্ত, ট্রেনটা কোথায় যাবে? হাওড়া পর্যন্ত কিংবা শিয়ালদা পর্যন্ত। এবার আপনারা শিক্ষিত সুধীমণ্ডলী উত্তর দেন, আপনি মালদায় যখন নেমে যাবেন, বলেন তো যেই সিটটা আপনি ছাড়বেন ওই সিটটাই ফাঁকা থাকবে না অন্য কেউ বসবে? অন্য কেউ বসবে। ঠিক তেমনি ভাবে আপনার মাল যে আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আল্লাহ আপনার হাতে কন্ট্রোল রেখেছে। যখন আপনি মারা যাবেন এই মাল আর বিলুপ্ত হবে না, বসে থাকবে না, অন্য জনের কাছে ট্রান্সফার হবে। আপনার সন্তানের কাছে যাবে, হয়তো ভাইয়ের কাছে যাবে, চাচার কাছে যাবে। এক কথায় দুনিয়ার ধন সম্পদ ওগুলো আপনার নয়, অ্যাকচুয়ালি ওগুলো ওয়ারিসের মাল। ওই জন্যে আমি একটা কথা বারবার বলতাম, যে আপনি দুনিয়াতে এত ধন সম্পদ, এত টাকা পয়সা করেছেন, এগুলো কি হবে যেদিন আপনি মারা যাবেন? ধন সম্পদ টাকা পয়সা মারা গেলে খাবে লোকে, তার মানে আপনার সন্তান সন্ততি খাবে। আর যখন আপনি মারা যাবেন, যখন আপনাকে কবরে রাখা হবে, তখন আপনার দেহটা খাবে পোকাতে। আবার বলছি কথাটা শুনেন, আপনার ধন সম্পদ যখন আপনি মারা যাবেন তখন খাবে লোকে, আর যখন আপনার দেহটা কবরে রাখা হবে তখন আপনার দেহটা খাবে পোকাতে। আমরা বুঝলাম না ধন সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একজন ডাক্তার, বাংলাদেশের ডাক্তারকে প্রশ্ন করা হলো, আপনি যে এত কোটি টাকার মালিক, তাহলে আপনি কেন একটা 4 চাকা নিচ্ছেন না কেন? আপনি বহুল বিলাসী, আপনি আনন্দ থাকতে পারে, এটা করেন না কেন? তখন ওই ডাক্তারটার সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে সাংবাদিককে, আমার উত্তরটা শুনে নাও, এগুলো আমার মাল নয়, এগুলো আল্লাহর মাল। আমার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করি, বাকি যতগুলো মাল আল্লাহ আমাকে দিয়েছেন ওই সমস্ত মাল আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিই, আমি রাখি না, কারণ এগুলো মাল আমার নয়। তিনি আর একটা কথা উদাহরণ দিয়েছিলেন মিডিয়ার মাধ্যমে, তিনি বলেছিলেন যে যেগুলো ফার্মেসি আছে, ওই ফার্মেসিতে 2টা করে চাকর রাখা হয়, কাজের আপনার হোম রাখা হয়, কাজের লোক রাখা হয়। যখন তারা কাজ ডিউটি করে, দেখবেন ফার্মেসিওয়ালারা যখন ওষুধ দেয়, নার্সিংহোমে ওষুধ দেয়, আচ্ছা বলেন তো টাকা লারে ঠিকই, টাকা কি ওরা বাড়ি নিয়ে যায়? 1 লাখ হোক, 2 লাখ হোক, 5 লাখ হোক, যাই হোক না কেন, টাকা গনে কাস্টমারকে দেয়, বাক্সতে থুয়ে দেয়। টাকার যে মূল মালিক সে কিন্তু ওই টাকাটা নেই, ওরা নেই না। ঠিক তেমনিভাবে ওই ডাক্তারটা বলছে যে আমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এগুলো আমার সম্পদ নয়, আল্লাহ আমাকে দিয়েছেন, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করছি, বাকি আমার যত ধন সম্পদ আছে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, কারণ এটা আমার মাল নয়, আল্লাহর মাল। একজন বক্তা নগদ টাটকা কথা, এটা এক জায়গাতে বক্তব্য দিচ্ছেন, তো বক্তব্য দিতে একটা বুড়ি মেয়ে পটলি, কত আল্লাহওয়ালি মেয়ে ছিলেন দেখেন, কত যে আল্লাহকে ভালোবাসতেন। তো ওই বুড়ি মেয়েটা একটা রুমালে কি করেছেন জানেন?
নাকের খুলেছে, কানের খুলেছে, নাকের খুলে, কানের খুলে, আপনার হাতের বালা খুলেছে, গলার মালা খুলেছে, হার খুলেছে, এগুলো আপনার কিনা পায়ের নুপুরকে খুলেছে, সব কিছু খুলে দিয়ে, সব কিছু কিন্তু সোনার। এই সোনাগুলো খুলে সব কি বড় লোকের মেয়ে তো বুড়ি মেয়ে, সব কিছু গুছিয়ে নিয়ে এসে আপনার রুমালে বেঁধে দিয়ে ওই একটা জালসাতে বলছেন, বেটা মৌলভী সাহেব লাও, আমি সব আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। তখন মৌলভীটা প্রশ্ন করছে, হাগো বুড়িমা, তুমি সমস্ত কিছু কেন দিয়ে দিচ্ছ? তোমার বাড়িতে তো বেটা আছে, বেটি আছে, ওদেরকে দিলে তো তোমার কাজে লাগবে। তখন ওই মেয়েটা কত সুন্দর করে উত্তর দিতে থাকেন, বলছেন, বেটা মৌলভী সাহেব, আমি যে এই মালগুলো দিচ্ছি এটা আমার বেটিদের জন্য নয়, এগুলো আমার বেটাদের জন্য নয়, কারণ আমি এই মালটাকে খুবই ভালোবাসি। এই যে গলা হাটটা দেখছো, এটা আমার স্বামী আমাকে বানিয়ে দিয়েছে, এটা আমার স্বামীর জিনিস, মহব্বতের জিনিস, ও আমাকে ভালোবাসে। আমার স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছে, আমিও আর থাকবো না, কটা দিন আছি, আমি মরে যাব, আমি বুঝতে পারছি আমিও বাঁচবো না। তো আমার এই স্বামীর মহব্বতের জিনিস আমি পৃথিবীর কাউকে দেব না, এই মহব্বতের জিনিস আমি একজনকে দেব, যাকে দিলে আমি চাইলে আল্লাহর কাছে রিটার্ন পাবো। তো আমি আল্লাহকে দিলাম। শুধু তাই নয়, দেখছো আমার হাতের বালাটা, এটা আমার মা আমাকে দিয়েছে, এটা মায়ের জিনিস, আমি কাউকে দিতে পারি না, তোমার মেয়েকেও তো দিতে পারাম। তখন বলছে মৌলভী সাহেব, আমি আমার মেয়েকেও দিব না, কারণ আমার মেয়েকে আমি নাকের গলার হার দিয়েছি, হাতের বালা দিয়েছি, জমি জায়গা পর্যন্ত ওরা পেয়েছে দিয়েছি, কিন্তু এটা আমার স্বামীর মহব্বতের জিনিস, এটা আমার মায়ের জিনিস, এটা আমার আব্বা আমাকে গিফট করেছে, এই জিনিস পৃথিবীর কাউকে দিব না। বেটিকে দিলে বেটি হয়তো জমি জায়গা নেবে আর বেটাকে কিছু করে দেবে, কিন্তু এটা ভালোবাসার জিনিস, আমি এটা কাউকে দিব না, বরং আমি আল্লাহকে দিলাম। যেদিন আমি মারা যাব, সেদিন মরার পরে আমি আল্লাহকে বলবো, আল্লাহ রে, যে আমার স্বামীর ভালোবাসার গলা হারটা, ওই হারটা আপনি আমাকে দেন। আমি মরার আগে যেমন সুন্দর করে পড়েছিলাম, মরার পরেও আমার স্বামীর মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিসটা আমি মরার পরে পড়তে চাই, এই জন্য আমি আল্লাহকে জমা দিয়ে দিলাম। যেদিন মারা যাব, সেদিন আমি আল্লাহর কাছে চেয়ে নেব, কারণ এগুলো আমাকে আমানত হিসাবে দেওয়া হয়েছে। কি তার জবাব! এই জবাব শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু আজকালকার যদি বলতে হয় যে আপনি কতটুকু আল্লাহকে দিয়েছেন, ছেলে মেয়ে দুনিয়া নিয়ে আপনি মাত্তা হয়ে আছেন, দেখেন যেদিন আপনি বার্ধক্যে পৌঁছে যাবেন, বয়স হয়ে যাবে, সেদিন আপনাকে আর চিনবে না। কত প্রমাণ নেবেন আপনি? কত বাপ ছেলেরা রাজবহুল বাড়িতে, মার্বেলওয়ালা বাড়িতে বাস করছে, বাপ যখন বার্ধক্যে পৌঁছে যাচ্ছে, বুড়িয়ে যাচ্ছে, এক কোনায় সিঁড়ির তলে ঘর রাখছে, খাবার যদি খাওয়াচ্ছে ছেলেরা, তো মৌলবীর মতন পালি সিস্টেম করছে। যে করেন আপনার এদিকে মৌলবীর পালি, মানে ওর একদিন বাপ, যেই বাপ ছোট কালে নিজে না খেয়ে সন্তানকে দিয়ে দিয়েছে, মা নিজে খায়নি, সন্তানকে তুলে দিয়েছে, এরকম একজন মা বাপ, সেই বাপ মাকে আমরা বয়স্ক যখন হয়, তখন আমরা ওই গোয়াল ঘরে ভরে রাখি যে খা। আরে একটা সন্তান যদি মাছ ভাত খায়, ও যদি গরু মাংস নিয়ে আসে, তাহলে দুটাই প্লেট বাপের সামনে এসে হাজির করতে হবে, আব্বা তোমার যেটা ইচ্ছা তুমি খাও। কিন্তু আজকে কি হচ্ছে, বাপ বয়স্ক হয়ে যাচ্ছে, যে বাপের এত ধন সম্পদ ছিল বেটারা নিয়েছে, কত খবর নেবেন, বাপ মায়ের ট্যাং ভেঙে দিয়ে তারা ছেলেরা সন্তানেরা নামের করে নিয়েছে, ছোট বেটা বাপের ট্যাং ভেঙে দিয়েছে, মা মরে গেছে, তো মা যে মরে গেছে তো জানাজা পড়বে না, অর্থাৎ সন্তান কিনে নিয়েছে। কত ঘটনা নেবেন, আমাদের জঙ্গিপুরের ঘটনা বলছি আপনাকে, আমাদের বাড়ির পাশের ঘটনা, যে ঈদের দিন বেটা নুঙ্গি দিয়েছে, তো নুঙ্গিটা যদি দিয়েছে, আল্লাহ রে আল্লাহ, কোনো রকম করে একটা নুঙ্গি, বয়স্ক বাপ ভ্যান চালায়, ভ্যান খেটে যে সন্তানগুলোকে লালন পালন করলো, বিয়ে দিল, সেই ছেলের আর বেটাকে দেখে না। যদি একটা আল্লাহ না করুক একটা নুঙ্গি কোন রকম দিয়েছে, তো মায়ের সঙ্গে ঝগড়া করেছে, বাপ বেটার মায়ে ঝগড়া করেছে, বাপ যদি ঘর থেকে বের হচ্ছে, তো বাপকে বলছে নুঙ্গি খুল। নুঙ্গি যদি খুলেছে, বাপ বলছে বেটা নুঙ্গি খুলিস না, আমার কাছে পরনে তলে কিছু নাই, বেটা বলছে নুঙ্গি খুলতে হবে। বাপের চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে, বেটা এরকম কাজ করিস না, ওপেন লোক আছে করিস না,
একটু সময় দে। বুঝে সময় দেবো না, নুঙ্গি খিলো। সন্তান বাপের পরন থেকে নুঙ্গিকে ছিনিয়ে দিল, নুরঙ্গ হয়ে গেল। ওই বাপ কাঁদতে কাঁদতে গামছা দিয়ে তার ইজ্জতকে ঢাকতে লেগেছে। বেটা তুই এরকম কাজ করলি আমার সঙ্গে, চোখ দিয়ে বিগলিত হচ্ছে। বলেন তো এই কুলাঙ্গারেরা বাপের সঙ্গে এরকম আচরণ যদি করে, আপনি ভেবেছেন কোন অবস্থায় পর্যায়ে গেছে? বাপ কাঁদো কাঁদো অবস্থায় বাড়ি থেকে নুঙ্গিটা পরে ভ্যান নিয়ে বের হয়েছে। ছিঁড়া লুঙ্গি, গামছা, লুঙ্গি না পেয়ে গামছা পরে একটা খারাপ কি বলে একটা গায়ে চাদর দিয়ে তিনি বের হয়েছেন। বের হওয়ার পর একজন ড্রাইভার বলছে আপনার এই হালাত কেন? লোকটা কাঁদতে কাঁদতে বলছে আমার ছেলে আমার পরন থেকে লুঙ্গি কেড়ে নিয়েছে, আজকে আমি ছিঁড়া একটা জামা পরে আছি, সামান্য কয়েকটা টাকা উপার্জন করতে এসেছি। সেই সময় মাল নিয়েছিল, আপনার ভারী মাল বইতে পারে না, ময়া করছে। ওই আপনার কি নাম বাইক চালক বলছে আমি আপনাকে ঠেলে দিচ্ছি, আপনি ওভারব্রিজ করেন, ঠেলে দিচ্ছে। তিনার কাছে এই সমস্ত কথা শুনলো। এই কথাটা ফেসবুকে এখনও আছে। আচ্ছা বলেন তো, যে সন্তানের জন্য আপনি এত কিছু করে গেলেন, ভবিষ্যতে হালাত কি হচ্ছে? যে সেই সন্তানেরা আপনাকে দেখছে না। আপনাকে আমি প্রমাণ করে দেবো, এটা তো কয় সংখ্যক, আমার শ্রোতা হাজার হাজার হয়, ডেট অনেকে পায় না, আপনারা ভাগ্য ভালো পেয়েছেন। তো কথাটা হলো এরকম, যে এত হাজার হাজার শ্রোতা হয়, তো শ্রোতাতে আমি জিজ্ঞাসা কাছে বলেন তো আব্বার জন্য দিবেন এরকম দাঁড়ান তো 10 জন ছেলে, তো দাঁড়াতে গেলেও আধ ঘন্টা পর ঠিক মতন দাঁড়াই না। যে সন্তান, যে বাপ মা সন্তানের জন্য এত কিছু করলো, পরিশ্রম কত কষ্ট মেহনত করে সন্তানদিকে মানুষ করলো, অথচ টাকা বের হচ্ছে না। আর ওই বাপের আমরা আজকে কি হয়ে গেছি, সন্তানের মোহে পড়ে। আমি বলছি না সন্তানের জন্য আপনি রাস্তা দেন, সন্তান যেন লোকের দ্বারা হাত না পাতে, এটাও আপনাকে চিন্তা করতে হবে, কিন্তু পাশাপাশি নিজের জন্য আপনাকে এটা ভাবতে হবে। এই জন্য একটা কথা আছে, থাকতে গরু বাইনাহাল তার দুঃখ সর্বনাশ। মাল থাকতে ফকির, সব মাল ছেলেরা নিয়ে নিয়েছে। আজকে আপনি 20 টাকা দান করবেন কি 500 টাকা দিবেন, এরকম আপনার ক্ষমতা নেই। কেন? এককালীন ছিলেন, আজকে নাই। এই জন্য বলি দান নিজের হাতে শিখুন। এই জন্য আমি একটা গজল বলেছিলাম, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরাত, ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। মরার আগে সাদকার নেকি নিজে করে নাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। নিজের হাতে দান করা শিখা, দান করা একটা মজাটা আলাদাই। নিজের হাতে দান করতে শিখুন, এর পাওয়ারফুল ক্ষমতা অনেক। কোন আল্লাহর বান্দা আছেন এই মসজিদকে দেওয়ার জন্য অন্তত 5000 টাকা দিবেন, এরকম নাই? নাই 5000 দেনেওয়ালা? সব দিয়ে দিয়েছেন নাকি? 5000 টাকা একটা লোকের কাছে আমি নেব। মসজিদে আপনাদের কালেকশন হয়ে গেছে? মোটামাটি হয়েছে, মোটামাটি করে। আমি একজন মুসাফির মানুষ, রাত যত গভীর তত আল্লাহর দুয়ার তত প্রশস্ত খোলা, যত রাত যাবে আল্লাহর রহমতের দরজা তত ওপেন হবে। আপনি গভীর রাতে যা চাইবেন আল্লাহ তাই দেবেন। আর আমি একজন মুসাফির হিসাবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আপনার মনে যা ইচ্ছা, আপনার বাসনা, আপনার যা টার্গেট আছে, আপনি অসুস্থ আছেন, আজকে আপনি দিয়ে দেখুন যে আল্লাহ আমার ছেলেটা, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ভাই, আমার আব্বা অসুস্থ আছে, হালাতে আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ দান করো। এই বিনিময়ে কিছু দিতে শিখুন।
দেখুন সাদাকা, যদি আপনি অসুস্থ হয় আর যদি আপনি দান করেন, সাদাকা করেন, আল্লাহ তাআলা এই অসুখ ভালো করবেনই করবেন। কারণ ডাক্তারকে আমরা অনেক টাকা দিতে দিয়ে কোনো দ্বিধাবোধ করি না। 5,000, 10,000, 20,000 যদি লাগে সন্তানকে বাঁচার জন্য আমরা টাকা ঢেলে দিই। কিন্তু মনে রাখবেন সাদাকা দান এত তার ক্ষমতা যে আপনি অসুস্থ আছেন, আপনি দান করুন, আল্লাহ আপনাকে সুস্থ করবেন। যে আল্লাহ সুস্থ করেছেন সে আল্লাহ আপনাকে সুস্থ করবেন। এ কোনো আপনার কিনা ডাক্তার কোনো ঔষধ কাজ করবে না যদি আল্লাহ আপনাকে সুস্থ না করে। এই জন্য আপনাকে বলি নিজের হাতে দান করতে শিখুন। নেই এরকম 5,000 দেনেওয়ালা, যদি আপনি না পারেন। আসসালামু আলাইকুম। আমার শ্বশুর পাঠাবে দিল্লিতে নাসিম আলী 5,000 টাকা। আপনার শ্বশুর? আচ্ছা, উনি পাঠাবেন 5,000, তাই তো? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যা হোক, তিনার শ্বশুর 5,000 টাকা এই মসজিদে দিবেন। রব্বুল আলামিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আল্লাহ তিনার শ্বশুর আল্লাহ 5,000 টাকা দিবেন মসজিদে। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মসজিদ বুজুর করে দাও, রোজগারে বরকত দিও আল্লাহ, তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও আল্লাহ, তার ক্ষেত খামারে বরকত দিও, আমিন সুম্মা আমিন। ভাই আর মেহের আলী হাজি সাহেব, মেহের আলী সাহেব, মেহের আলী বাবা মা স্ত্রীর নামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা মা এবং স্বামী স্ত্রী 10 নাকি? মেহের আলী 10,000 তো 10 5। আচ্ছা, মেহের আলী 5,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আরেকজন 5,000 টাকা, দুইজন হলো 10। রব্বুল আলামিন যে বাবা মায়ের জন্য স্ত্রীর জন্য দিয়েছেন, আল্লাহ আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক রে, তারা হয়তো কবরস্থ হয়ে গেছে, রব্বুল আলামিন জানি না কি হালাতে আছে, আল্লাহ তুমি আলিম বিজাতের সদর। আল্লাহ অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আল্লাহ একে কবর থেকে কেউ রেহাই পাবে না রে আল্লাহ, ভয়ঙ্কর একটি জায়গা। রব্বুল আলামিন এই দান বদলাতে আল্লাহ তুমি তার কবরকে আযাবকে তুমি পরিত্রাণ দাও আল্লাহ, কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও আল্লাহ, জান্নাতি বিছানা দাও আল্লাহ, জান্নাত তার সাথে কানেকশন করে দাও, পরনে জান্নাতি কাপড় পরিয়ে দাও, আমিন সুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলে আরে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মা বোন আপনাদের দেনেওয়ালা আছেন, স্বামীর জন্য দিবেন, সন্তানের জন্য দিবেন, আপনি যেটা পারবেন। আপনি 500 পারেন 500, আমি আপনার জন্য খাস করে দোয়া করব। যেহেতু আমি মুসাফির মানুষ, আমি অনেক মুর্শিদাবাদ থেকে আপনাদের কাছে এসেছি। 500 না পার 1000, 500 এরকম দেনেওয়ালা যদি মনে করেন মা আমি পারবো না, আমার হাতে আংটি আছে, হাতের বালা আছে, যদি আপনি গলায় মালা আছে, এই আল্লাহ রাসূলের জামানায় মেয়েরা এই সুন্নতি দানগুলো করত। আপনি লিখান, যারা চাষ করছেন, চাষাবাদ করছেন, গম চাষ করেছেন, ভুট্টা করেছেন, আপনি লিখান 50 কিলো করে, আপনার এই চাষ থেকে আল্লাহ আপনার চাষে আরো বৃদ্ধি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযিনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি। মা মারা গেছে, বাবা অসুস্থ, 1,000 টাকা। মা মারা গেছে, আপনার আব্বা অসুস্থ আছে, 1,000 টাকা লিখে নেন তো এই ভাইয়ের। হ্যাঁ ভাই, মা মারা গিয়েছে, আব্বা অসুস্থ আছে, আল্লাহ আল্লাহ সন্তান মায়ের কথা মনে করেছে মালিক রে, আল্লাহ মা অনেক সন্তান রেখে গেছে রে আল্লাহ, আল্লাহ এই সন্তানের আল্লাহ দান দিয়েছে মায়ের জন্য, আব্বার জন্য, মালিক আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও আল্লাহ, ভাইকে তুমি সহি সালামতে রাখিও আল্লাহ, ভাইকে তুমি ধৈর্য রাখার তৌফিক দান দিও, সহি সালামতে রাখিও, সন্তানের শান্তি দিও আল্লাহ, আল্লাহ তুমি ওনার বাপকে
আব্বাকে আল্লাহ তুমি সুস্থ দান করিও, সহি সালামতে ঠিক মতন বহাল রাখার তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। বাবার নামে 1000 টাকা। বাবার জন্য 1000 টাকা, মাশাআল্লাহ হায়াকাল্লাহ। আমার ভাই বাবার জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ ভাইকে যতদিন রাখবে সহি সালামতে রাখবে। আল্লাহ তার আব্বাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, জান্নাতি নসিব করিও। আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও মানবরে কামিনীর ওই কোলেতে, কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানব, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। ভাই বলেন, মা মারা গিয়েছে, আব্বা অসুস্থ কিংবা আব্বা মারা গিয়েছে, এরকম কোনো নেক সন্তান নেই আব্বার কথা মনে করে, মায়ের চেহারাকে মনে করে আজকে আপনি 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, আরে নেই 500 টাকা আপনি লিখান, ইনশাআল্লাহ আপনি 1 মাস পর দিবেন কিংবা 2 মাস পর দিবেন, অন্তত আপনি আজকে শরীক হন। আজকে মোজাম্মেল হক 1 মিনিটারি 10,000 টাকা। মোজাম্মেল হক কত? 2000 তাই তো? মুজাম্মিল হক ভাই 2000 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আমার বাবার জন্য মাশাআল্লাহ ভাই, তিনি বাবার জন্য আল্লাহ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও রব্বুল আমিন। আল্লাহ তিনার পরিবারকে আল্লাহ সহি সালামতে রাখিও, সুখ শান্তিতে রাখিও। আল্লাহ অসুস্থ কেউ থাকবে, অসুস্থ থাকলে তুমি সুস্থ দান করিও। আল্লাহ সেই বাড়িতে তুমি রহমত বরকত বর্ষণ করিও। আমিন সুম্মা আমিন। মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সেই মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2 নয়নের আলো। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2 নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে
যে চোখে আসে না, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। কত সারফুল মাস্টারের স্ত্রী সারফুল মাস্টারের স্ত্রী 500 টাকা, 5,000 টাকা। ও 5,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আব্দুল কাসিমের স্ত্রী 1000 আব্দুল কাসিমের স্ত্রী 1000 টাকা, জন্টুর স্ত্রী 1 বস্তা জন্টুর স্ত্রী 1 বস্তা সিমেন্ট, সানিকের স্ত্রী 500 টাকা, সাদেকের স্ত্রী হচ্ছে 500 টাকা, মনসুর আলমের স্ত্রী 1000 টাকা, মরসুল আলমের স্ত্রী 1000 টাকা, রুহুলের স্ত্রী 200 টাকা, কি রুহুল স্ত্রী, রুহুলের স্ত্রী কত? 200 200 টাকা, দানিশের স্ত্রী 200 টাকা, তানেশের স্ত্রী হচ্ছে 200 টাকা, জাহাঙ্গীরের স্ত্রী 200 জাহাঙ্গীরের স্ত্রী দিয়েছেন 200 টাকা, তাই তো? সাহানসার ছেলে 500 টাকা, কি নাম? সাহানসার ছেলে সায়েন্স শাহিন সাহেব ছেলে কত? 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা, বারিক আল্লাহ। আব্দুল জলিল মেম্বার সাহেব 5 বস্তা সিমেন্ট। কি নাম? আব্দুল জলিল সাহেব, আব্দুল জলিল কোনটা? এই যে মেম্বার সাহেব কই? 5 বস্তা। তা মেম্বার মানুষের 5 বস্তা সিমেন্ট দিবে জি? মেম্বার কেন এত কম হবে জি? 5 বস্তা করতে কা হবে কহেন তো? 5 বস্তা কই? ভাই একটু মুসাফা করে আসেন তো, কে কোনটা? কই? ভাই একটু মুসাফা করি আল্লাহর রাস্তে। আচ্ছা মুসাফা করবেন না? মুসাফাটা করি আল্লাহর রাস্তে। তিনি 5 বস্তা দিয়েছেন, রানিং মেম্বার নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ, এত সুন্দর একটা পদ দিয়েছে জি। হ্যাঁ, ভালো পদ মানে, হ্যাঁ 5 বস্তা দিচ্ছেন। মসজিদ যেহেতু আপনাদেরই মসজিদ, দেখলাম অবস্থা ঠিকই আছে, তো আপনি আর 5 বস্তা চাপান, 10 বস্তা করে দেবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। করেন, 5 বস্তা খুব লয়, আর 5,000 টাকা 10 বস্তা খুব একটা দামও লয়, দিবেন আল্লাহ ইনশাল্লাহ। করেন ইনশাল্লাহ, লিল্লাহি তাকবীর। যাক, তিনি 10 বস্তা দিয়ে দেবেন, 10 বস্তা হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা, বারিক আল্লাহ। আল্লাহ তুমি ভাই, আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ ভাই আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। তার সংসারকাল তুমি সুখ শান্তি রাখিও রব্বুল আলামিন, তার সন্তানদেরকে সহি সালামতে রাখিও, আল্লাহ রুজ খেতে বরকত দান করিও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি ইমানের হাতে বাঁচিয়ে রাখিও, আমিন সুম্মা আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চার গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চার গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, সকলের হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। সায়রা বিবি 500 টাকা, কত? সায়রা বিবি সায়রা বিবি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম? আব্দুল জালাল 500 আব্দুল জালাল 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উস্তাদ দেশ আছে আসেমন বিবি লিখেন শ্বশুর এবং বাপের নামে আসেমন বিবি কত? 500 এক। বাপ এবং শ্বশুরের নাম। ও বাপ এবং শ্বশুর নামে 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দিও রব্বুল আলামিন। আল্লাহ তিনি আব্বা এবং শ্বশুর নামে দিয়েছেন, আল্লাহ তুমি আব্বা শ্বশুরকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, আমার শ্বশুর নাইম বাবু আচ্ছা 1 বস্তা দিচ্ছে আমাকে। 1 বস্তা, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ তিনি 1 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ আল্লাহ তুমি ভাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, আমিন সুম্মা আমিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি,
শাহনাজ বেগম 500 শাহনাজ বেগম 500 টাকা। এটা কে ছিল? আর এটা কে? এটা আরেকজন দিয়েছেন না তো 500 টাকা নাকি? এটা 500 টাকা কে আছে? যাই হোক 500 টাকা মেয়েদের থেকে না ছেলেদের থেকে? মেয়ে মহল থেকে আরেকজন বোন 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি বোনের আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, তুই রোজগারে বরকত দাও, সহি সালামতে রাখো। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি কালেমা, যেদিন মারা যাবে আল্লাহ তুমি বোনের কালেমা নসিবে দিও। আমিন সুম্মা আমিন। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মা বোন ফাটাফাট বলেন আপনাদের দানগুলো, আমি দোয়া করে দিই। মা বোন দান দিতে থাকুন। রব্বুল আলামিন আল্লাহ যেগুলো দান আমার হাতে পড়েছে রব্বুল আলামিন আল্লাহ সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। অনেক বোন দিব দিচ্ছি মনে করে আল্লাহ পেন্ডিং এ রয়েছে, আল্লাহ তুমি তার মনটাকে সান্ত্বনা করে দাও, আল্লাহ তার হৃদয়কে শীতল করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই এলাকার মা বোনরা অনেক আল্লাহ তোমাকে ভয় করে, অনেক তাকওয়াবান আছে আল্লাহ। তারা ক্ষুদ্র ক্ষুদ্র দান আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি তাদের পরিবারকে শান্তিতে রাখিও, সুখে রাখিও রব্বুল আলামিন। আল্লাহ তোমার রহম ছাড়া আমরা কেউ চলতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে রহম থেকে বঞ্চিত করিও না। আল্লাহ তোমার রহম এই গ্রামে আল্লাহ তুমি ঢেলে দিও। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হাইরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা। দুই নয়ন দেখবো প্রভু ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবেন রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জাফরের স্ত্রী বোধহয় নাকি? কি নাম? 2 বস্তা জাফর না, জাফরের স্ত্রী 2 বস্তা সিমেন্ট। আর রবিউলের মা 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। সিমেন্ট তারা মা বোনরাও দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। এই সিমেন্টগুলো আল্লাহ তোমার মসজিদে লাগাম হয়ে লেগে থাকবে, ধাপে ধাপে ইটের সঙ্গে লেগে থাকবে। আল্লাহ রে আল্লাহ, তুমি এই মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তার পরিবারকে আল্লাহ সুখে শান্তিতে রাখিও রব্বুল আলামিন। বোন যেদিন মারা যাবে আল্লাহ, অনেকে কালেমা নসিব পায় না রব্বুল আলামিন, তার কালেমা নসিবে দিও। আমিন সুম্মা আমিন। বোন চটচট করে বলেন, যারা টাকা নিয়ে আসেননি আপনি সিমেন্ট লিখান। আর অন্তত কেউ ধান গম এখানে চাষ হয় না? চাষ হয়? হয় খুব কম নাকি? ভালোই হয়। এরকম নাই 50 কিলো একটা গমগুলো দেওয়ার চেষ্টা করেন না মসজিদে, ইনশাল্লাহ দিব, আমার চাষ হবে ইনশাল্লাহ দেবো, এরকম হাত তুলেন একজন।
ধান আছে তো ধানই হোক না, অসুবিধা নাই, মসজিদে কাজে লাগবে, ওটাও হবে ইনশাআল্লাহ। চাষাবাস থাকলে বলবেন অবশ্যই, আল্লাহ আপনার দানকে আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবেন। আল্লাহ বলছেন আনফিক ইয়া ইবনে আদম আনফিক উনফিক ইলাইকা, হে আদম সন্তান, আল্লাহ বলছেন হে আদম সন্তান তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব, তুমি আমাকে দেবে, আমি আল্লাহ তোমাকে দেব। ভাই ঝটপট করে বলি ইনশাআল্লাহ, আর 5 মিনিট আছি, চটচট করে বলেন। যারা দেওয়ার আছেন দেখেন, দিবদিবি করে সময় নষ্ট করিয়েন না। আজকে আপনি আছেন, কালকে নেই, আজকে আপনি আছেন, কালকে আপনি নেই। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে ছবি রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দমে ছবি রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলেই হবে তোমার পর রে। মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। ভাই আর নেই? আচ্ছা, মহিলা মহল থেকে কি একটা আংটি গলা পাওয়া যাবে না? আংটি সুন্নাতি দান, মেয়েরা রাসূলের যুগে আংটি, গলার মালা, এগুলো দিতেন, মেয়েরা খুবই ভালোবাসতেন। এগুলো হচ্ছে সুন্নাতি দান। এরকম কোনো বর্ণে একটা যে আল্লাহর রাস্তে 2-4-5 জন করে একটা করে আংটি খুলবেন। আংটির দাম খুব একটা বেশি নয়, খুব জোরে 250, 300, 400 এরকম একটা হয়। কোন মা আছেন যে আজকের মজলিসে সুন্নাতি দানটা দিবেন, যে নবীদের ভালোবাসায়, যে নবীদের স্ত্রীরা, সাহাবীদের স্ত্রীরা, তারা অর্থ না দিয়ে তারা নিজের আঙুল থেকে, গলা থেকে, হাতের থেকে, পা থেকে তারা সুন্নতি দানগুলো দিয়েছেন। সিরাজ মায়ের নামে 5 বস্তা সিমেন্ট। কি নাম? সিরাজ ও সিরাজ, তিনি কত? 5 বস্তা। 5 বস্তা মায়ের জন্য তিনি এই মসজিদে দিচ্ছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া জালাল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ সিরাজ ভাই মায়ের জন্য 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। মাবুদ আল্লাহ তুমি এই ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সন্তানকে তুমি সহি সালামতে রাখিও, যে সন্তান মায়ের ভালোবাসায়, মাকে ভালোবেসে, মায়ের কথা মনে করে আল্লাহ তোমার রাস্তায়, তোমার মসজিদকে আবাদ করার জন্য 5 বস্তা তিনি দিয়েছেন। আল্লাহ তুমি ভাইয়ের দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। ভাইকে তুমি ধৈর্য রাখার তৌফিক দাও রব্বুল আলামিন। তার সংসারে উন্নতি দাও। আল্লাহকে অসুস্থ থাকলে তাকে শিফা দান করিও, আরোগ্য শিফা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ওই আর নেই, শেষ করে দিই, হয়ে গেছে সব। আচ্ছা কমিটি যারা ওরা সব দিয়ে দিয়েছে, আর সব আগে দিয়েছে মাশাআল্লাহ। যাই হোক, যতগুলো দান হয়েছে মা বোন, আমরা ছোট্ট করে দোয়া করে দেবো। ভাই ক্যামেরা বন্ধ করে দাও, আর ক্যামেরা ওপেন করিও না, তো ছোট্ট করে আমরা দোয়া করে দেবো।